আচ্ছা, আমরা আমরা কানেক্টর বলতে কি বুঝি? যেটা দুইটা সেন্টেন্সকে কি করে, যুক্ত করে, তাই না? এই যে আমরা হাউপজার্স কানেক্টর গুলো পড়েছিলাম, যে যে আহ, যেটা যেটা যে শব্দটা দিয়ে দুইটা বাক্যকে কানেক্ট করা হয়, সেই শব্দটাকে বলা হয় যে কানেকচর। হ্যাঁ। সো এই কানেক্টর আবার জার্মান ভাষায় দুই প্রকার, একটা হচ্ছে হাউপজার্স কানেক্টর, আর একটা হচ্ছে নেবেনজার্স কানেক্টর। তো আমরা হাউপজার্স কানেক্টর বা নুল পজিশনের যে কানেক্টরগুলো, এগুলো অলরেডি পড়েছি। তো আজকে আমরা যেটা করব, আজকে আমরা নেবেনজার্স কানেক্টরগুলোকে পড়ার চেষ্টা করব। আর হাউপজার্স কানেক্টরকে মনে রাখার জন্য আমরা শিখেছিলাম যে ওসুদা আকারে আমরা এটাকে মনে রাখবো। ওতে হচ্ছে অডা, এসতে জনরিয়ান, উতে উন, দেতে দেন, আতে আবা। আপ। ইয়া। সো এবং এটা এই পিডিএফ থেকে হয়তো বা পড়ায় নাই, অন্য একটা পিডিএফ ছিল যেটাতে ডিটেলসে দেওয়া ছিল। সো আজকে আমরা এখানে জাস্ট সংক্ষেপে দিয়ে দিছি যাতে এখান থেকে দেখে নিতে পারেন, হ্যাঁ, যাতে হাউপজার্সটাও পাশাপাশি দেখে নিতে পারেন। এখন আমরা শিখবো আজকে হচ্ছে নেবেনজার্স কানেক্টর, যেগুলোকে বলা হয় পজিশন আইন্স কানেক্টর। এখন কেন পজিশন আইন্স বলা হয়? এর কারণ হচ্ছে যে যখন আমরা কোন একটা নেবেনজার্স কানেক্টর দিয়ে একটা নেবেনজার্স মানে যে বাক্যে নেবেনজার্স কানেক্টরগুলোকে ইউজ করব, সাধারণত সেই বাক্য বা সেই অংশটুকুকে বলা হয় নেবেনজার্স। ঠিক আছে? যে বাক্যে আমরা ওই কানেক্টরটাকে বসাবো, অর্থাৎ দুইটা বাক্য থাকবে অবশ্যই। এখন দুইটা বাক্যর ভিতরে যে বাক্যের সাথে ওটা বসবে, অর্থাৎ কোমার পরে অন্য যে বাক্যের সাথে থাকতেছে ওই বাক্যকে আমরা নেবেনজার্সটা বলবো। এখন এই যে নেবেনজার্স, আমি একদম সহজ করে বোঝানোর চেষ্টা করছি। এখন এই যে নেবেনজার্স, সেটা আসলে আমরা কেন ব্যবহার করব? এই নেবেনজার্সটা মূলত আমরা একটা হাউপজার্সের অতিরিক্ত তথ্য প্রদান করার ক্ষেত্রে ব্যবহার করব। এখন প্রশ্ন হতে পারে, হাউপজার্স গুলো তো আমরা কি করেছি, হাউপজার্স যখন ব্যবহার করছি ওগুলো তো সেম, একটা মানে একটা অংশের অতিরিক্ত একটা অংশ দিচ্ছে। কিন্তু একটা বিষয় খেয়াল করবেন, যখন আমরা হাউপজার্স লিখতেছি তখন কিন্তু দুইটাই হাউপজার্স। এখানে এটাও একটা হাউপজার্স, এটাও একটা হাউপজার্স। কিন্তু যখন আমরা নেবেনজার্সের যে কানেক্টরগুলো ইউজ ইউজ করব, তখন এক পাশে থাকবে হচ্ছে হাউপজার্স আর অন্য পাশে থাকবে হচ্ছে নেবেনজার্স। এখন এই যে নেবেনজার্স থাকবে, এই নেবেনজার্স থাকার ফলে কি চেঞ্জেসটা হবে? যদি চেঞ্জ না হতো তাহলে তো একটাই বলতো, তো এখানে একটা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? আমরা নর্মালি হাউপজার্সের স্ট্রাকচার জানি সাবজেক্ট, ভার্ব এবং হচ্ছে অবজেক্ট। অবজেক্ট। আর আমরা যখন নেবেনজার্সের স্ট্রাকচার দেখব তখন আমরা দেখি যে নেবেনজার্সের ক্ষেত্রে প্রথমে হবে নেবেনজার্স কানেক্টর, এরপরে হচ্ছে যে সাবজেক্ট, এরপরে অবজেক্ট। আর এই যে সেকেন্ড পজিশনের যে ভার্বটা ছিল হাউপজার্সের, যখন আমরা হাউপজার্স হিসেবে ব্যবহার করতাম, সেইটা এখানে সেকেন্ড পজিশনে না বসিয়ে সেটাকে আমরা লাস্ট পজিশনে বসাবো। এটাই হচ্ছে নেবেনজার্সের একটা ব্যতিক্রম, যে যখন দেখবেন একটা বাক্যতে ভার্ব লাস্ট পজিশনে আছে তখন বুঝবেন এটা হচ্ছে নেবেনজার্স। আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, নেবেনজার্স কিন্তু কখনো একা ব্যবহার করা যায় না। নেবেনজার্সের জন্য অবশ্যই একটা কি লাগবে, একটা হাউপজার্স লাগবে, একটা মূল বাক্য লাগবে। এই নেবেনজার্স গুলো কখনোই একা একা দাঁড়াতে পারে না। আর অনেক সময় প্রশ্নগুলো এরকম হয়ে যায় যে প্রশ্নগুলোর অ্যান্সার আমরা সরাসরি নেবেনজার্স ইউজ করেই দিতে পারি। ঠিক আছে? যেমন আমি যদি বলি যে, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি, আমি যদি বলি যে কেন তুমি আজ বাড়িতে আছো? তো আপনি এখন এই যে কেন তুমি আজ বাড়িতে আছো এই বিষয়টা না বলে আপনি সরাসরি বলতেছেন যে ভাইলেস রেগনেট, কারণ বৃষ্টি হচ্ছে। কিন্তু আমি কিন্তু প্রশ্নটা করেছিলাম কেন তুমি বাসায় আছো। তার মানে আমি যে প্রশ্ন করেছি আপনি আমাকে সশরীরে বা আমার সামনে আপনি আমাকে অ্যান্সার করতেছেন, বিধায় আপনি হাউজার্সটাকে আপনি চাইলে হাইড করতেছেন। এখানে এমন না যে হাউজার্স বাদ দিয়ে কথা বলছেন, মানে আপনার যে কথা, এই কথার ভিতরে কিন্তু হাউজার্স লুকায়িত আছে। মানে আপনি বলতেছেন যে আমি বাড়িতে আছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে এটা আপনি কেন বললেন? আপনি ওই জন্যই বললেন যে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কেন বাড়িতে আছেন। অর্থাৎ হাউবজার্স ছাড়া কখনো নেবেনজার্স আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? যে ভাইল এস রেগনেট ব্লাইবে ইস শো হাউজে, কারণ বৃষ্টি হচ্ছে আমি সেই কারণে আমি ঘরে আছি, এরকম কিছু একটা। আর এই যে কানেক্টর গুলো, এই কানেক্টর নেবেনজার্স কানেক্টর ব্যবহার করতে সাধারণত দুইটা অংশের প্রয়োজন হয়। একটা হচ্ছে হাউবজার্স মানে হচ্ছে মেইন সেন্টেন্স, যেটা এসভিও অথবা ওভিএস পদ্ধতি মেনটেন করে। আর একটা হচ্ছে নেবেনজার্স, যেটা অতিরিক্ত তথ্য প্রদান করে, এক্সট্রা ইনফো দেয়। আর নেবেনজার্স কখনো একা দাঁড়াতে পারে না, তাই নেবেনজার্স গঠনে অবশ্যই হাউবজার্সের প্রয়োজন হয়। এখন এই নেবেনজার্স কানেক্টরগুলো কোনগুলা? আমাদের নেবেনজার্স অনেক কানেক্টর আছে।
তার ভিতরে আমরা জাস্ট আস ওয়াই লেভেলের জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকু এখানে দেখব, ঠিক আছে? এরপরে এক্সট্রা যেগুলো আছে ওগুলো আমরা বেআইনসে গিয়ে দেখব, তারপর বেসওয়াই গিয়ে দেখব। সেগুলো হচ্ছে আমরা চেষ্টা করব যে একটা লেভেল ওয়াইজ শেখার, হ্যাঁ, এক্সট্রা ভাবে দরকার নেই এখন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বইয়ে টোটাল 5টা কানেক্টর আছে, নেভেজার্স কানেক্টর। যদি আমি একটা এক্সট্রা অ্যাড করেছি, এখানে হয়তো বা অ্যাড করি নাই, সেটা হচ্ছে দা কানেক্টর। দা মানে হচ্ছে কারণ, হ্যাঁ, এটা অ্যাড করেছি। এখানে হয়তো অ্যাড করাটা হয় না, আমি করে দিব। সেই কানেক্টর গুলো কোনগুলো? এগুলো হচ্ছে দাস। দাস মানে হচ্ছে যে, ঠিক আছে, যে। আমরা অনেক সময় বলি না যে আমি বলছি যে, বা অনেক সময় আপনারা বলেন যে আমি ভাবছি যে আমি আজকে বাইরে যাবো। এই যে আমি ভাবছি যে আমি আজকে বাইরে যাব, অথবা আমি মনে করি যে এটা এরকম হবে। এই যে মনে করি যে, মানে মেইনলি এটা ডেনকেন, তারপর হচ্ছে যে ভিসেন, এই ভার্বগুলোর সাথে ডাস ভার্বটা বেশি যায়। ফিনডেন। হ্যাঁ, বলেন। ওই কে যেন জয়েন হতে পারতেছে না। কেন? ইয়াতে তো এরকম না। আমি জানি না আপু, উনি এসএমএস দিছে, আমি দেখছি, দেখে আপনারা জানাইছি। আচ্ছা আজকে আপু। কি করব, লাস্টে নিয়ে যাব? মডেল ভার্ব যেহেতু সেকেন্ডে ছিল, তাহলে মডেল ভার্বকে আমরা লাস্টে নিয়ে যাব। তাহলে মেইন ভার্বের পরে কি যাবে? মডেল ভার্ব যাবে। আমাদের চেঞ্জ করতে হবে সেকেন্ড পজিশনে, আমরা অন্য কোথাও চেঞ্জ করব না। আচ্ছা, তাহলে ওই যে মেইন ভার্বটা কি কনজুগেট হয়ে বসবে নাকি ইনফিনিটিভ ফর্মে বসবে? সেকেন্ড পজিশনের ভার্ব কনজুগেট হয় নাকি মেইন ভার্ব কনজুগেট হয়, মানে মডেল ভার্বের ক্ষেত্রে? সেকেন্ড ভার্ব কনজুগেট হয়। তাহলে তো ওটা আমি কনজুগেট করছি, তাহলে আমি আলাদাভাবে মেইন কেন কনজুগেট করব? না আপু, কোয়েশন করছে আর কি, জানি না এই জন্য। না না, সমস্যা নেই, কোশ্চেন তো করবেনই। না, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এটা, যে আমাদের নেভেন জার্সির চেঞ্জটা হবে শুধুমাত্র সেকেন্ড পজিশনে যে ভার্বটা থাকবে ওই ভার্বটা চলে যাবে লাস্টে। এছাড়া বাক্যে আর কোনো পরিবর্তন ঘটবে না। বাক্য যেরকম আছে ওই রকমই থাকবে, বাক্যে যেরকম আছে ওই রকমই থাকবে। যেমন একটা বাক্য বলেন তো, মডেল ভার্ব সহ। হাউস জার্সি বলেন। আমি জার্মান শিখছি কারণ আমি ডয়েচল্যান্ডে ভ্রমণ করতে চাই। হুম, তাহলে জার্মান ইয়েটা বলেন, জার্মানটা বলেন। Ich lerne Deutsch, হুম, weil বলেন। হাউজেস দিয়ে বলবো নাকি না ওই যে অ্যাভেঞ্জার্স আকারে বলবো? আচ্ছা, সমস্যা নেই, আমি আমি লিখে দিচ্ছি, তাহলে ভালো হবে। আমরা একটা ওয়ার্ড নিই, নিলে মনে হয় ভালো হবে। ওকে, তাহলে আমি জার্মান শিখছি, হ্যাঁ, ইসলিয়ানে ডয়েচ। রয়েছে। ভাইল দিই, হ্যাঁ। ভাইল, আচ্ছা, প্রথমে দেন দে, আমরা দেন শিখছি না? দেন মানে কি? কারণ না, কারণ দেন ইস। কারণ আমি কি করতে চাই? ইসমোস্টে। ich möchte Deutschland reisen. ইসমোস্টে ডয়েসল্যান্ড, খালি ডয়েসল্যান্ড হবে? Ich möchte nach Deutschland reisen. ইয়া, ইসমোস্টে না Nach Deutschland reisen. ডয়েসল্যান্ড রাইজন। আচ্ছা, এই যে আমরা সেন্টেন্সটাকে নিলাম, দেখেন এখানে আমরা কি কানেক্টর ইউজ করেছিলাম? দেন ইউজ করেছিলাম। আর দেন ইউজ করার ফলে আমাদের কিন্তু ভার্বের যে পরবর্তী যে সেন্টেন্সটা ছিল, এই পরবর্তী সেন্টেন্সে কোনো চেঞ্জ আছে কি? দেখেন তো, এর পজিশন কি তাহলে? নুল পজিশন। নুল পজিশন। তাহলে এখানে আমরা যেহেতু দেখতেছি যে সাবজেক্ট, এরপরে আছে হচ্ছে ভার্ব, এরপরে আছে হচ্ছে অবজেক্ট। সেম ভাবে এখানে জাস্ট হচ্ছে হাউজার্স কানেক্টর, প্লাস হচ্ছে আবার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন আমরা যখন নেভেঞ্জার্স করব, আমরা নেভেঞ্জার্স এর ইয়াটা কি মেইন, যে চেঞ্জেসটা, এই চেঞ্জেসটা কি নেভেঞ্জার্সের? ভার্ব সেকেন্ড শেষে পজিশনে যাবে। বারবার শেষে চলে যাবে। জাস্ট সেকেন্ড পজিশনের Verb ভার্বটা শেষে শেষে যাবে। চলে যাবে, আর কিচ্ছু না। তাহলে এখানে আমরা দেখলাম যে এখানে আমরা একটা বাক্য লিখলাম, ইস লিয়ানে ডয়েচ দেন ইস মহিস্টে নাক ডয়েসল্যান্ড রাইজেন, কারণ আমি জার্মানিতে ভ্রমণ করতে চাই, বা অথবা স্টুডিডেন্ট, পড়াশোনা করতে চাই। আচ্ছা, এরপরে এখন দেখেন এখানে আমরা জাস্ট দেনটাকে বাদ দিয়ে আমরা কি করব? নেভেঞ্জার্সে ভাইল অ্যাড করব। যখন নেভেঞ্জার্সে ভাইল অ্যাড করব, তাহলে আমাদের যে আর আমরা যেটা শিখলাম যে আমাদের চেঞ্জেসটা কোথায়, এই যে সেকেন্ড পজিশনের ভার্বটা কোথায় চলে যাবে? শেষে। লাস্ট তাহলে এটাকে শেষে। পজিশনে। আমরা জাস্ট লাস্টে বসাবো। এটা যখন লাস্টে বসবে, তাহলে এই ভার্ব কি কোনো চেঞ্জ করতে হবে? আমাদের কি এরকম কোনো নিয়ম আছে? নাই। না না, এটা চেঞ্জ হবে না। নাই, তার মানে এই সেন্টেন্সটা আমরা আগে থেকেই জানতাম। জাস্ট আমরা কি জানতাম? এই মোস্টটা সেকেন্ড পজিশনে থাকতো, আমরা ওই মোস্টটাকে লাস্টে নিয়ে যাব। এছাড়া আমরা আর কোনো চেঞ্জ করবো না। বুঝতে পেরেছেন? জি আপু, ক্লা। জি ওকে, আপু। জাস্ট এইটাই আমাদের
শেখার বিষয়, আজকে পুরো ক্লাসটা এটাই, আর কিচ্ছু না। আচ্ছা, তাহলে দেখেন যে এছাড়াও আরো কিছু নেভেঞ্জাস কানেক্টর আছে, কিন্তু A2 লেভেলের জন্য এতটুকুই যথেষ্ট। তো নর্মালি আমরা যখন হাউস, আমি একদম সব কিছু লিখে দিয়েছি যাতে আপনাদের এই পিডিএফটা পড়ার পরে নেভেঞ্জার্স সম্পর্কে কোনো অভিযোগ না থাকে। সো নর্মালি আমরা যখন হাউজার্স মেক করি তখন সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, অথবা অবজেক্ট ভার্ব সাবজেক্ট, এই স্ট্রাকচারে কিন্তু লিখি বা এই স্ট্রাকচারে বলি, হ্যাঁ। কিন্তু নেভেঞ্জার্সের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হুবহু সেমই থাকবে, শুধুমাত্র সেকেন্ড পজিশনে যে ভার্বটা থাকবে ওই ভার্বটা বাক্যের শেষে বসবে, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট ভার্ব এরকম করে বসবে। এখন স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচারটা একটা নেভেঞ্জার্স স্ট্রাকচার হয়, প্রথমে হাউজার্স বসবে, এরপরে কোমা দিয়ে নেভেঞ্জার্স কানেক্টরটা বসাবো, এরপরে সাবজেক্ট, এরপরে বাকি অংশ, আর সবশেষে হচ্ছে ভার্ব। এখানে অবশ্যই খেয়াল করতে হবে, আমাদের কিন্তু হাউজার্স কানেক্টরগুলোতে দেখেছি কয়েক অর্ডার এবং হচ্ছে উন্ডের ক্ষেত্রে কোনো কি বসে নাই, কোমা বসে নাই। কমা বসানো। নেভেঞ্জার্স কানেক্টরে কিন্তু সবগুলোর ক্ষেত্রেই কোমা ইউজ হয়, ঠিক আছে, তাই জন্য কোমা অবশ্যই ইউজ করতে হবে। আচ্ছা, এরপর আমরা প্রথম যে ইয়াটা দেখবো সেটা হচ্ছে দাস, যেটা আমাদের প্রথম ক্যাপিটালে মেবি আছে, আছয়ের, হ্যাঁ। দাস, দাস মানে হচ্ছে যে, আর ইংলিশে যদি বলি দ্যাট, যে দাস মানে হচ্ছে যে, এটা আপনি কখন ব্যবহার করবেন? এটা আপনি যখন কোনো কথা বলতে গিয়ে যে কথাটা উল্লেখ করবেন বা যে কথাটা অ্যাড করে এক্সট্রা কোনো তথ্য দিতে চাইবেন, তখন আপনি দাস কানেক্টরটা ব্যবহার করবেন। যেমন আমি মনে করি যে, আমি ভাবছি যে, আমি বলছি যে, আমি বলতে চাই যে, ঠিক আছে, মুস্টে ভিসেন, আমি জানতে চাই যে, এরপর হচ্ছে আমি শুনছি যে, এই যে কথাগুলো আছে, এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো নর্মালি আমরা যখন বলি তখন এই যে কথাটা চলে আসে। তো এই যখন আমরা কোনো একটা জিনিস বলার পরে, কোনো একটা হাউজার্স বলার পরে, সেই হাউজার্সের অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা যে কথাটা ব্যবহার করব, তখন আমরা সেই বাক্যে দাস কানেক্টরটা ইউজ করব। আর কমন যে ভার্বগুলো, যেগুলোর ক্ষেত্রে মানে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, দাস কানেক্টরটা ব্যবহার হয়, যেটা হচ্ছে ভিসেন, গ্লাউবেন, দেঙ্কেন, জাগেন, হয়নেন, হোফেন, মাইনেন, আরো আছে এরকম অনেক ভার্ব আছে যেগুলোতে কিছু কথা বলি না যে আমি মনে করি, দেখেন কথাটা কিন্তু সম্পূর্ণ না, যে আমি মনে করি যে, মানে একটা অন্য একটা কথার এখানে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে, এই টাইপ যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা দাস কানেক্টরটা ব্যবহার করে থাকি আপু সাধারণত মনে এই। হয় যে এটা হুম। মানে বাক্যটা অসমাপ্ত থাকে, আমি মনে করি যে এর মানে পুরো বাক্যটা ক্লিয়ার হয় না, এর মধ্যে আরেকটা আর বাক্য একটা লুকায়িত অ্যাড আছে। করতেছি, একটা তথ্য অ্যাড করতেছি, আহ, একটা হাউবজার্স ঠিক আছে, ইজ ভাইস সাবজেক্ট প্লাস ভার্ব ঠিক আছে, আমরা জানি যে হাউবজার্স সাবজেক্ট প্লাস ভার্বও থাকতে পারে, কিন্তু এই বাক্যে কিন্তু একটু কিছু আকাঙ্ক্ষা আছে যেটা যে দিয়ে আমরা পূরণ করতেছি। এখন ওই বাক্যের আমি কি করতেছি, ওই বাক্যকে আমি পূর্ণাঙ্গ দিচ্ছি বা তথ্য, এক্সট্রা যে তথ্যটা সেটা যোগ করতেছে। এবং যোগ করার জন্য আমার দাস চলে আসতেছে, মানে যে কথাটা চলে আসতেছে। যেহেতু যে কথাটা চলে আসতেছে, শুধু যে অন্য কোনো কথা যদি আসতো, যে কারণ আসতো, তাহলে কি দিতাম, ভাইল দিতাম বা দা দিতাম বা দেন দিতাম। যদি আসতো হচ্ছে যে যদিও, তাহলে আমরা অভল দিব, মানে যে কথাটা ওখানে, যে বাংলা কথাটা ওখানে আসতেছে, সেই অনুযায়ী আমরা কানেক্টরটা ব্যবহার করব। এখন এখানে আমাদের কথা জি আপু। আসতেছে যে, আর যে এর জন্য আমরা জার্মান জানি কি দাস, আর দাস একটা নেভেঞ্জার্স। নেভেঞ্জার্স। আর দাস যেহেতু না, নেভেঞ্জার্স, তার মানে দাস যখন আমরা ইউজ করব তখন আমরা কি করব, তখন আমরা সেই অংশকে নেভেঞ্জার্সের মতো করে সাজাবো। তাহলে আমি জানি যে সে আজ আসবে, তাহলে আমি জানি যে সে আজ আসবে, ইস ভাইস দাস, এই যে সাবজেক্ট হয়টে কম্ট। এখন আমরা অনেক সময় লিখি না, আমরা অনেক সময় লিখি না যে ওভিএস পদ্ধতিতে লিখি, অনুসরণ করি। এখন অনেক সময় মাথায় রাখতে আসতে পারে যে আপু, আমরা কি টাইম রিলেটেড যে শব্দগুলো আছে ওগুলোকে আমরা কি করি, আমরা কি দাসের পরে ব্যবহার করতে পারবো না? দাসের পরে আপনাকে অবশ্যই সাবজেক্টই ব্যবহার করতে হবে, হ্যাঁ। এমন না যে আপনি এখানে আবার ওভিএস খাটাতে যাবেন, এরকম না। যখন আমরা নেভেজার্স করব তখন আমরা এই দাসের পরে অবশ্যই সাবজেক্টই বসাবো, এরপরে অবজেক্ট, এরপরে একদম লাস্টে গিয়ে যদি কোনো ইনফরমেশন আর না থাকে তখন ওই যে সেকেন্ড পজিশনে যে ভার্বটা ছিল ওই ভার্বটা আমরা লাস্টে বসাই দিব। এই যে সে বলে যে সে অসুস্থ, জি জাগট, সে বলে, দাস যে, জি ইস্ট, জি ক্রাঙ্ক ইস্ট, আমরা আমরা নর্মালি বাক্যটা কি বলতাম, জি ইস্ট ক্রাঙ্ক, সে অসুস্থ। লিস্ট কাউন্ট। এখন দাস দেওয়ার কারণে জি ক্রাঙ্ক ইস্ট, জি জাগট দাস জি ক্রাঙ্ক ইস্ট, সে বলে যে সে অসুস্থ, সে বলে যে সে অসুস্থ। এরপরে দেখেন, ভিয়া গ্লাউবেন দাস দাস রিস্টিস ইস্ট, আমরা বলি দাস ইস্ট রিস্টিস, এটা সঠিক, দাস ইস্ট রিস্টিস এটা সঠিক। এখন আমরা বলতেছি এখন আমরা বিশ্বাস নেভেঞ্জার্স করি। সব কানেক্টরে কি ভার্ব শেষে যাবে? অ্যাভেঞ্জার্সের যতগুলো কানেক্টর আছে এটা শুধু আস ওয়ার জন্য না, বেআইনসে গিয়েও যখন পাবেন, মানে মেইন কথা এখন আমাদের আর কিছু শিখতে হবে না, আমাদের জাস্ট ওই কানেক্টরের বাংলা মিনিংটা লাগবে এবং ব্যবহারটা লাগবে।
আর নিয়ম সবগুলোই সেম, যতগুলো নেবেঞ্জার্স কানেক্টর আছে একটাই নিয়ম, সেটা হচ্ছে সেকেন্ড পজিশনের ভার্বটা কোথায় চলে যাবে, লাস্টে চলে যাবে, আর কিচ্ছু না। শেষে। ওই একটা জিনিসই, আর কোনো চেঞ্জেস কিন্তু নাই। আর আমি যদি বলি যে আমি মনে করি যে জার্মান ভাষাটা বা জার্মানটা গুরুত্বপূর্ণ, তাহলে কি বলবেন? আমি মনে করি জার্মান গুরুত্বপূর্ণ। মানে এখানে আপনার আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে দুইটা ইস সেন্টেন্স আছে ভাইস, এখানে। ইস ভাইস, ইস ভাইস দাস। দাস, আমি মনে করি যে জার্মান গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে জার্মান গুরুত্বপূর্ণ, তাহলে ডয়েস ভিস্টিস ইস্ট। ইয়া, ডয়েস ভেস্টিস ভিস্টিস ইস্ট। বেস্ট। এন্ড অনেক সময় হতে পারে একটু প্যাচ লাগাই যাচ্ছে, তখন কি করবেন? তখন সেকেন্ড যে সেন্টেন্সটা, দাসের পরে যে সেন্টেন্সটা বলতেছেন, ওটাকে নর্মালি আগে হাউজার্স আকারেই লিখে ফেলবেন। লেখার পরে যখন নেভেঞ্জার্সটা অ্যাড করে দিবেন, তখন ওই যে যেভাবে আপনি ভেবেছেন ওইভাবেই বলবেন, জাস্ট ভার্বটাকে লাস্টে নিয়ে যাবেন, এতটুকুই। আমি আশা করি যে আপনার সময় আছে, ich hoffe dass Sie Zeit haben। আমি আশা করি যে আপনার সময় আছে, ich hoffe, আমি আশা করছি, dass যে Sie Zeit haben। নর্মালি আমরা যদি বলি আপনার সময় আছে, তখন আমরা কি বলবো? Sie haben Zeit। হাসলো সেখান থেকে সাইট, আমরা জাস্ট হচ্ছে হাবেন যে হাবেনটাকে, সাইট। কি হবে? ইয়া, হাবেনটাকে লাস্টে নিয়ে গেছি। হাবেন যে সাইট, এটা তো কি হয়ে গেল, প্রশ্ন হয়ে ইয়া গেল, নাই। ইয়া নাইন হয়ে গেল। ইয়া নাইন হবে না এখানে। আচ্ছা, এরপরে দেখেন, সে শোনে যে স্কুলটা কাল বন্ধ। যে এর হোয়াট, হোয়াট মানে কি শোনা, তাহলে সে শুনছে দাস যে দি শুলে মর্গেন abgeschlossen ist, যে স্কুলটা কাল বন্ধ। ওকে, তাহলে এটা হচ্ছে দাস কানেক্টর, যেটা আমরা যে অর্থে ব্যবহার করব। দাস কানেক্টরটা যে অর্থে ব্যবহার করব, যখন আমাদের যে অর্থে কোনো কথা বলতে হবে, তখন আমরা নির্দ্বিধায় দাস কানেক্টরটা ইউজ করবো। আর দাস একটা নেভেঞ্জার্স কানেক্টর, তাই তখন আমরা দাসটাকে ইউজ করব এবং ভার্বটাকে লাস্টে দিয়ে যাব। এরপর হচ্ছে ভাইল। ভাইল মানে হচ্ছে কারণ। ভাইল মানে হচ্ছে কারণ বা বিকজ, হ্যাঁ। কারণ বোঝাতে আমরা এই ভাইল কানেক্টরটা ইউজ করব। তো আপনি যখন কেন বা ফার্ম প্রশ্নের উত্তর দিতে চান, যদি আপনাকে ভারুম দিয়ে কেউ প্রশ্ন করে এবং সেটার যদি অ্যান্সার আপনি দিতে চান, তখন আপনি এখানে সেই কারণের যে রিজন, মানে আপনি কেন এটা করতেছেন, ঠিক আছে, এটা যখন বলতে চাবেন, তখন আপনি ভাইল কানেক্টরটা ব্যবহার করবেন। যে আমি এই যে, যেমন আমি বললাম যে তুমি কেন ঘরে আছো, এই যে আমি ইস ব্লাইবে সু হাউজে, আমি ঘরে থাকি, ভাইল কারণ এস রেগনেট, কারণ বৃষ্টি হচ্ছে। সে জার্মান শেখে কারণ সে জার্মানিতে কাজ করতে চায়। এই যে দেখেন, মডার্ন ভার্ব চলে আসছে। যে এর রিয়ান ডয়েজ ভাইল এর ইন ডয়েসল্যান্ড আরবাইটেন ভিল ওরা মোয়েস্টে, যেটাই দেন, জার্মানিতে সে কাজ করতে চায়। আমরা দেরি করেছি কারণ বাস আসছে না। Wir sind spät, আমরা দেরি করেছি, weil কারণ দেয়ার বুস নিস্ট কমড, এই যে কমেন্টটা লাস্টে চলে গেল। আর কমড কেন হয়েছে? যে দেয়ার বুসের কারণে কনজুগাসিয়ন হয়ে কমড হয়েছে। তাহলে লাস্ট পজিশনে যে ভার্বটা বসবে সে কি হবে? কনজুগেট হবে না? এবং কার সাপেক্ষে কনজুগেট হবে? অবশ্যই নেবেনজার্স অংশের সাবজেক্টের সাপেক্ষে সে কনজুগেশন হবে। আর অবশ্যই নেবেনজার্সে কি লাগবে? সাবজেক্ট কিন্তু থাকতেই হবে, আবার সাবজেক্ট না থাকলে কিন্তু নেবেনজার্স হবে না। সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। আর ওই সাবজেক্ট অনুসরণ করে আমরা ভার্বের কনজুগেশন বসাবো লাস্ট পজিশনে। আর স্ট্রিংকে চেয়ে ভাইলিশ ক্রাঙ্ক বিন, আমি চা খাই কারণ আমি অসুস্থ। জিস্ট গ্লুকলিশ, সে খুশি, ভাইল কারণ জি উল্লাভ হাট, তার ছুটি আছে। আমরা যদি বলি তার ছুটি আছে, জি হাট উল্লাভ, এখন আমি বলতেছি কারণ তার ছুটি আছে, তো ভাইল জি উল্লাভ হাট, কারণ বলার কারণে আমরা সেখানে ভার্বটাকে লাস্টে বসালাম। এখন আপনি যদি বলেন আপু এখানে আমরা তো দেনও দিতে পারতাম, হ্যাঁ অবশ্যই আমরা দেন দিতে পারতাম। যদি আমরা দেন দিই কোনো সমস্যা নেই, কিন্তু জাস্ট এখানে কি হবে, স্ট্রাকচার চেঞ্জ হবে, যে জি ইস্ট গ্লুকলিশ দেন জি হাট উলাও, কারণ তার ছুটি আছে। সেম মিনিং, কোনো ভুল হবে না। কিন্তু দেনটা আমাদের যেহেতু আইএনস লেভেলের গ্রামার, এবং আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ভাইলটা ব্যবহার করা ভালো, উত্তম। এটা মানে নেভেঞ্জার্স ব্যবহার করতেছেন একটু অ্যাডভান্স, এটা একটু ভালো। তো চাইলে আপনি দেনও ইউজ করতে পারেন, তবে দেন একটু কম ইউজ করা হয়। হ্যাঁ, চাইলে ইউজ করতে পারবেন, যদি আপনার মনে না থাকে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। আর এছাড়া আরও একটা আছে, সেটা আপু, হচ্ছে দা। হ্যাঁ বলেন। ওই যে নেভেঞ্জার্স কি সাবজেক্ট ছাড়া হয় না ওই যে পরে? না, নেভেঞ্জার্স পরের অংশে সাবজেক্ট ছাড়া হবে না। তাহলে আপনি একটু উপরে তুলেন, হুম। আর একটু। ওকে। এখানে একটা আপু, ওই যে সুমাই স্পিল ভাবে দিয়েছিলেন, যে ওই যে মাসুম ভাই বলছিল, এখানে তো হুম। সাবজেক্ট দেখছিলাম না, ওই যে এইটা ইস এখানে বাই টাইম জার্মান, দাস, জার্মান সাবজেক্ট, ডয়েসটা এখানে সাবজেক্ট। ডয়েস তো অবজেক্ট মেবি। কেন?
ডয়েস ইজ ভিস্টিজ জার্মান হয় গুরুত্বপূর্ণ, এখানে এখানে তো অন্য কিছু এটা নাই। সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। কি কি বুঝি না আপনার কথা, কি বললেন আপু? এই যে সুমন ভাই বুঝে নাই আর কি, ডয়েসটা যে সাবজেক্ট নাকি, ডয়েসটা সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে, তাই না আপু? হ্যাঁ, এখানে ডয়েসটা সাবজেক্ট ডয়েসটা হিসেবে সাবজেক্ট ব্যবহার হিসেবে করেছে। ব্যবহৃত হয়েছে। আপু ব্যবহার হয়েছে, এটা কি কোন রুলস আছে নাকি মন গড়া? হ্যাঁ, না রুলস কেন থাকবে? এখন আমরা এখানে বলতেছি কি যে ইস ভাইজ আমি জানি যে জার্মান গুরুত্বপূর্ণ, আমরা সেন্টেন্সটাকে এমন ভাবে বলেছি যেখানে অন্য কোনো সাবজেক্ট আসার কোনো সুযোগ নাই। যদি অন্য কোনো সাবজেক্ট আসার সুযোগ থাকতো সেটা আলাদা বিষয় ছিল। এই কারণে এখানে যে ডয়েসের কারণে এখানে ইস্ট হয়েছে, তাছাড়া ইস্ট কোথা থেকে আসলো? ডয়েসের কারণে তো চলে কি আসছে। ডয়েস কি একটা কি নোমেন না? গুরুত্বপূর্ণ এই জন্য। আর নোমেনের জন্য এর জিএস এর সাপেক্ষে কি হয়? কনজুগাসিয়ন ইস্ট, এই জন্য ইস্ট হয়েছে। ওকে আপু। ওকে, আমি যদি বলতাম যে ওই যে যেমন ভাই একটা আরেকটা সেন্টেন্স বলেছিল যে আম, কি বলেছিলেন যে আমি মনে করি, প্রথমে একটা সেন্টেন্স বললেন না যে আমি জার্মান শিখছি কারণ আমি জার্মানিতে যেতে চাই, এরকম কিছু একটা বলেছিল। জি। অথবা হ্যাঁ, এরকম কিছু একটা বলেছিল যে ভাইল কারণ আমি যেতে চাই, তাহলে এখানে ইস ছিল। তো এই যে ইস এর জিএস থাকবেই একটা, কোনো না কোনো একটা সাবজেক্ট ওখানে রাখতেই হবে। সাবজেক্ট ছাড়া আপনি এই ভার্বটাকে কনজুগাসিয়ন কিভাবে করবেন? আর ভার্ব যদি কনজুগাসিয়ন না করেন তাহলে কিভাবেই বা বসাবেন? কিভাবে বুঝবেন যেটা সেকেন্ড পজিশনের ভার্ব? ওকে, এরপর হচ্ছে দা। দা হচ্ছে কারণ, এটা দাও মানে আপু হচ্ছে কারণ। দা, ভাইল সবগুলো তো কারণ। হুম। কারণ এত ব্যবহার কেন? কখন এটা তো কোনটা ইউজ করব? এটা তো বলে দিলাম যে দেন এবং ভাইল দুটার ভিতরে পার্থক্য হচ্ছে একটা নেভেনজার্স একটা হাউফজার্স। ভাইলটা বেশি ব্যবহার করা হয়, ভাইল এক্সপ্রেশনের জন্য গুরুত্বপূর্ণ। স্পিকিং এ ভাইলটা ব্যবহার করা হয়, লিখিতের ক্ষেত্রে যে ব্যবহার করা হয় না এমন না। এটা কেমন, এই যে আমরা আরেকটা দেখেছিলাম না, পেটার্টম এবং পেয়ারফেক্ট, যে পেয়ারফেক্টটা কি স্পিকিং এবং লেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইনফর্মাল গুলোতে, এবং প্রিটাইটুমটা আমরা কি করি ফর্মালে ব্যবহার করে থাকি। তো এটাও সেম, যে ভাইলটা আমরা স্পিকিং এবং ইনফর্মালে ব্যবহার করব, আর ডাটা হচ্ছে আমরা ফর্মাল লিখিত ফর্মাল শ্রাইবেনে ব্যবহার করব। ঠিক আছে, এই যে দেখেন এখানে লেখা আছে যে ভাইল হচ্ছে নতুন তথ্য বা কথা বলার সময় বেশি ব্যবহার করা হয়। আর দা, এই কারণটা আগেই জানা, মানে এমন কোনো কারণ যেটা আগে থেকে আপনি জানেন বা অবভিয়াস বা হচ্ছে ফর্মাল লেখাই। তো মেইনলি এগুলোর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফর্মাল কোন একটা লেখাতে আপনি দা ব্যবহার করতে পারবেন। অনেক সময় আমরা দা দেখি, দেখবেন লেজেনের ক্ষেত্রে বেশি দেখবেন দা, দা ব্যবহার করা হয়েছে এই কারণেই। দাটা শ্রাইবেনের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, শ্রাইবেন লেজেনে আপনি বেশি দেখবেন, কিন্তু ভাইলটা আমরা কথা বলতে গিয়ে বেশি ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপরে দেখেন যে দা বেশি দেখা যায় লিখিত জার্মান, অর্থাৎ লেটার, ইমেল, নোটিশ। ফর্মাল বা ভদ্র ভাষায় যখন কারণটা সবাই জানে বা জানে তা বলতে আমরা দা ব্যবহার করবো, কোনো একটা কারণ যেটা সবাই জানে, সেই কারণটা যখন আপনি বলতে যাবেন তখন আপনি দা ব্যবহার করতে পারেন। আর একটা বিষয়, নর্মালি দা দিয়ে বাক্য লিখতে গেলে দাটাই প্রথমে দিয়ে লেখা হয়। মানে দা দিয়ে যদি কোনো বাক্য লিখেন, আমরা এগুলো কি দেখলাম, এগুলো প্রথমে হাউফজার্স প্রথমে দিচ্ছি, এরপরে ভাইল অ্যাড করে আমরা নেভেজার্স বসাচ্ছি, হ্যাঁ। কিন্তু যখন আমরা দা দিয়ে কোনো বাক্য বলতে যাব তখন আমরা নর্মালি দাটাকে আগে বসাই। আর দা যখন আগে আগে বসছে তার মানে দাটা কি নেভেঞ্জার্স অংশের। তাহলে নেভেঞ্জার্স যদি আগে বসে এবং হাউফজার্স যদি পরে বসে, তাহলে একটা চেঞ্জ হয়, সেটা হচ্ছে হাউফজার্সের ভার্বটা প্রথমে বসে তখন। কিরকম চেঞ্জ? দেখেন, আমি যদি বলি যে আমার সময় নেই কারণ আমি আসছি না, বা আহ, হ্যাঁ আমার সময় নেই কারণ আমি আসছি না, বা আমি আসছি না কারণ আমার সময় নেই, এই যে একটা সেন্টেন্স বললাম আমি। ঠিক আছে, যে আমার সময় নেই বা আমি আসছি না কারণ আমার, আমি আসবো না বা আসছি না যেটাই হোক, কমেন্ট দিব। ঠিক আছে, আমি লিখতেছি যে আমি আসছি না কারণ আমার সময় নেই, এটা আমি তিন ভাবে লিখবো। ওকে, প্রথমে যদি আমরা দেন দিয়ে বলি তাহলে কি বলবো? ইস Ich কমিউনিস্ট, komme nicht, weil Ich komme nicht. দেন ইস habe kein Zeit. না না, ইস কমিউনিস্ট হাবে তো দেন শেষে ইস যাবে। habe kein Zeit. Ich habe, হাব তো শেষে যাবে। না এখানে যে সরি ইয়ে সরি দিচ্ছে, সরি সরি সরি, ধ্যান ধ্যান। আমি ich ভাবছি habe বাইরে দিয়ে।
দ্বিতীয়টা ওকে, হবে ইজ কমিউনিস্ট ভাইল Weil ich keine ইজ Zeit habe. কাইন সাইট হবে। সেম জিনিস আমরা জাস্ট এখানে কি করবো, ভাইল বসাবো। আর ভাইল বসানোর কারণে আমাদের যেটা হবে, সেকেন্ড পজিশনের ভার্বটা কোথায় চলে যাবে, লাস্টে হাবেটা চলে শেষে যাবে। চলে যাবে। হ্যাঁ, এটা লাস্টে চলে যাবে। এখন এই সেন্টেন্সটাকে আমরা কি করব, এই যে প্রথম অংশটা আছে, মানে এই যে নেভেন জার্সির অংশটা আছে, সেই নেভেন জার্সির অংশটাকে আমরা প্রথমে বসাবো। কখনো যে যখন দা ইউজ করি, এটা নর্মালি আমরা তখনই প্রথমে বসাই থাকি, যে দা ইস কাইন সাইট হবে। তাহলে সেকেন্ড পজিশনে আমাদের কি করতে হবে, এই যে হাউবজার্স তো অবশ্যই বসাতে হবে। তো হাউবজার্স যদি বসাতে চাই, তখন আমরা কিন্তু হাউবজার্সটা এভাবে বসাতে পারবো না, যে দা ইস কাইন সাইট হবে, ইস কমে নিস্ট, এভাবে আমরা বসাতে পারবো না। কেন পারবো না এটা বলতেছি। তখন আমাদের যেটা করতে হবে, এই যে সেকেন্ড পজিশনের ভার্বটা আছে, এই ভার্বটাকে আমাদের প্রথমে দিতে হবে। এখন এটা কেন দিতে হবে, আমরা জানি কি যে একটা হাউবজার্সে ভার্বের পজিশন সবসময় কি হবে, Second. সেকেন্ড হবে। এখন যখন আমরা সেকেন্ড এইভাবে হবে। কোনো একটা সেন্টেন্স লিখি, যখন আমরা এইভাবে লিখি, তখন এই পুরোটাকে একটা হাউবজার্স ধরা হয়, মানে পুরো অংশটাকে একটা কি ধরা হয়, হাউবজার্স অংশ ধরা হয়। যখন পুরো অংশটাকে একটা হাউবজার্স অংশ ধরা হচ্ছে, তখন ওরা কি, তখন ওরা যেটা মিন করে সেটা হচ্ছে এই যে অংশটুকু, এই অংশটুকুর পজিশন ওরা নেয় হচ্ছে ফার্স্ট পজিশন। এই অংশটুকু যদি ফার্স্ট পজিশনে আমরা দিই, মানে নেভেনজার্সের যে অংশটা, সেই নেভেনজার্সের অংশটা ফার্স্ট পজিশন হয়ে যায়। আর নেভেনজার্স যদি ফার্স্ট পজিশন হয়ে যায়, তাহলে সেকেন্ড পজিশনে আমরা অবশ্যই কি বসাতে হবে, Verb. ভার্ব। এই জন্য সেকেন্ড ভার্ব। পজিশনে তারা ভার্ব বসায়, এবং থার্ড পজিশনের সাবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে বুঝতে পেরেছেন, আমরা একটা সেন্টেন্স নিতে পারি দা দিয়ে। হ্যাঁ, আচ্ছা, বলেন যে আমি কমেন্ট দিয়ে তো বললামই। আচ্ছা, আমি বললাম যে অনুগ্রহ করে আপনি ঘরে থাকুন, অনুগ্রহ করে আপনি ঘরে থাকুন, কারণ আপনি অসুস্থ। আমি সেন্টেন্সটা লিখি, একটু ইম্পারেটিভও দিয়ে দিলাম। অনুগ্রহ করে আপনি, অনুগ্রহ করে ঘরে থাকুন, তাহলে হুম, Who? বিটে জি, ব্লাইবেন জি। ক্লাস রেকর্ড হচ্ছে তো। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে না। ওকে আপু, আমি আসতেছি, আমার একটু কাজ আছে আপু। আচ্ছা আচ্ছা, কারণ কি যেন বললাম, বিটে অনুগ্রহ করে আপনি বিটে ঘরে থাকুন কারণ ব্লাইবেন আপনি, জি স্যানেজটা কি ছিল, ইন কারণ আপনি সিমা। অসুস্থ। আচ্ছা, অসুস্থ, ওকে, অসুস্থ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন, স্যানেজটা কি বলবো, যে বিটে, Bleiben Sie, ওকে, বিচ্ছে bleiben Sie। না আপু, বিটে দা দিয়ে বলতে হবে না এটা। না না, na আপনি Hause, প্রথমে হচ্ছে তিনটা দিয়ে করবো আমরা, প্রথমে দেন দিয়ে করেন, তারপর ভায়াল দিয়ে করেন, তারপর হচ্ছে দা দিয়ে করেন। হ্যাঁ, তাহলে বিটে ব্লাইবেন। Sie zu Hause, যদি আমরা বিটেটা দেই, তাহলে এখানে বিটে একটা কমা ব্লাইবেন ইউজ জি করবো। ইন সিমা। zu Hause, তাহলে বিটে ব্লাইবেন জি, জিটা বড় হাতে, জি zu zu Hause Hause, হবে না? টু হাউজে, ইয়া, genau, ইন সিমা হবে টু হাউজে। ঘরে থাকুন। ঘরে থাকুন বা বাসায় থাকুন, যাই হোক, হাউজে দিলেও হবে, সমস্যা নেই, বাড়িতে থাকা অর্থে বোঝাচ্ছে যে আপনি বাসায় থাকুন, অনুগ্রহ করে আপনি বাসায় থাকুন বা ঘরে থাকুন, কারণ আপনি অসুস্থ। দেন, dann হুম, ähm, আপনি অসুস্থ, দেন জি krank, জি জি Sie ইজ sind, ক্রাঙ্ক। জি sie জি sind জিন জি krank. জিন ক্রাঙ্ক। krank, কারণ আপনি হ্যাঁ, অসুস্থ। জি জিন মানে এই ক্রাঙ্ক। সেন্টেন্সটাকে আমরা ভাইল দিয়ে বলবো। আচ্ছা, এখানে সব থেকে ভালো হয় বিটেটাকে কোথায় দেয়া বলেন তো, যে ব্লাইবেন জি lassen, বিটে লাস্টে হাউজে, না হ্যাঁ ব্লাইবেন জি বিটে হাউজে, এটা বেশি ভালো হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই সেন্টেন্সটাকে কি করব, কারণ দিব, হ্যাঁ, ভাইল দিব। তাহলে যদি ভাইল দিই, তাহলে কি হবে, জাস্ট, weil আচ্ছা, ব্লাইবেন জি বিটে sie হাউসে krank sind, also, ভাইল জি sie ক্রাঙ্ক krank জিন্ট। sind হবে। ভাইল জি ক্রাঙ্ক জিন্ট, ওকে। এখন আমরা এই সেন্টেন্সটাকে দা ব্যবহার করবো। আর যখন দা ব্যবহার করবো, তখন আমরা নেবেজার্সের অংশটাকে প্রথমে বসাবো, নেবেজার্সের অংশটাকে প্রথমে বসায় হাউবজার্সের অংশটাকে লাস্টে দিব, অর্থাৎ এক্সচেঞ্জ করে নিই আগে। হ্যাঁ, তাহলে আহ, দা জি ক্রাঙ্ক জিন যদি আমি এক্সচেঞ্জ করি, তাহলে এখন বলেন তো কি হবে। ব্লাইবেন দা হুম, da sind krank, দা জি ক্রাঙ্ক জিন্ট ব্লাইবেন জি দা সু হাউসে। The জি ক্রাঙ্ক জিন্ট, krank sind, bleiben sie, ব্লাইবেন bitte জি এটা বিটে ঠিকই সু থাকবে, হাউস, বিটে কারণ সু হাউসে। ভার্ব তো bleibenই এখানে। হ্যাঁ, এখানে এখানে তাহলে আর কোনো চেঞ্জ করতে হচ্ছে না। এখন আমি যদি অনুগ্রহটা বাদ দিতাম, আমি যদি নর্মাল সেন্টেন্স বলতাম যে আপনি ঘরে থাকুন কারণ আপনি অসুস্থ, তখন আমাদের সেন্টেন্সটা এখানে কি হতো,
হ্যাঁ bleiben Sie জি zu ব্লাইবেন Hause তখন হয়তো এরকম যে জি হ্যাঁ Sie ব্লাইবেন, bleiben zu জি Hause. ব্লাইবেন বিটে বিটে তখন সুহাউজে। হইতো না, তো অনুগ্রহটা হইতো না, তখন বিটেটা বাদ যেত, আর বিটে যখন বাদ যেত তখন সেন্টেন্সটা হতো এরকম যে জি ব্লাইবেন সু হাউজে ভাইল জি ক্রাঙ্ক জিন্ট, কারণ আপনি অসুস্থ। আর যখন আমরা তখন দা দিয়ে বলতাম তখন আমাদের কি বলতে হতো যে দা, Da Sie krank sind, হুম, oder bleiben Sie ব্লাইবেন জি zu বিটে Hause. সুহাউজ। zu তো Hause হাউসে ব্লাইবেন জি সু হাউজে, বিটে আর হইতো না। আর যদি এরকম হয় তখন একটা জিনিস খেয়াল করেন, এই যে দা যে আমরা বসাচ্ছি শুরুতে, হ্যাঁ, তো দা শুরুতে বসানোর পরে আমাদের কিন্তু এই যে স্ট্রাকচারটা বা এই যে অংশটা, এটা কি নেভেনজার্সের অংশই থাকতেছে না? এখানে কি আমরা হাউফজার্সের কোনো অংশ নিয়ে এসেছি? তার মানে একটা বিষয় খেয়াল করতে হবে, এই যে কানেক্টর গুলা যে অংশের সাথে থাকবে সেই অংশের ভার কোথায় চলে যাবে? শেষে Last. সে চলে যাবে। আর আমরা যে এই ভাইল দিয়ে বসাতে পারবো না এমন না, আমরা ভাইল দিয়ে বসাতে পারবো যে ভাইল জি ক্রাঙ্কজিন্ট ব্লাইবেন জি সু হাউজে। তাহলে এই সব কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে যে নেভেনজার্স যদি কখনো আগে বসে, তাহলে নেভেনজার্স যদি কখনো আগে বসে তাহলে স্ট্রাকচারটা কি হবে? তো নেভেনজার্স আগে বসছে, তাহলে নেভেনজার্স কানেক্টর প্রথমে হবে, তারপর সাবজেক্ট, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপরে তারপর অবজেক্ট, তারপরে ভেয়ার, ভার্ব। তারপর একটা কমা ব্যবহার করব, প্লাস আরেকটা কি ব্যবহার করব, ভার্ব ব্যবহার করব, ভার্ব, প্লাস ভার্ব, হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট, অবজেক্ট প্লাস সাবজেক্ট। হচ্ছে প্লাস অবজেক্ট। অবজেক্ট। এই যে এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। আমরা কি বুঝতে পেরেছি নেভেজজার্সটা? যতটুকু বোঝানো হয়েছে বুঝতে এতটুকু কি পারছি আপু, বুঝতে প্রচুর পেরেছি? প্র্যাকটিস করতে হবে। প্রচুর হুম। প্র্যাকটিস করতে হবে। আপু আবার একটু নিয়মটা বলেন, আমি একটু প্রথমে ছিলাম না। আচ্ছা, যদি আমরা নেভেনজার্সকে সেকেন্ড পজিশনে বসাই, মানে নেভেনজার্স এরকম না, আমরা নর্মালি নেভেনজার্স বসাবো একটা বাক্যে, হাউফজার্স এবং নেভেনজার্স বসাবো, তাহলে আমরা হাউফজার্স প্লাস হচ্ছে কানেক্টরটা মানে নেভেনজার্স কানেক্টর, নেভেনজার্স কানেক্টর প্লাস হচ্ছে নেভেনজার্স, মানে নেভেনজার্সের যে অংশটা বাকি অংশ সেটা বসাবো। এখন নেভেনজার্স অংশটার রুলস কি, বা নেভেনজার্সের অংশটা আমরা বা নেভেনজার্স কিভাবে গঠন করা হয়? নেভেনজার্স গঠন করা হয় নর্মালি এভাবে যে প্রথমে থাকে হচ্ছে কানেক্টরটা, কানেক্টর তো থাকবে, হ্যাঁ, মানে কানেক্টরটা অংশ তো থাকতেছেই, এই যে কানেক্টরের অংশটা থাকতেছে নেভেনজার্সের সাথে, অবশ্যই তো ওই কানেক্টর বসছে বিধায় আমরা তাকে মিন করতেছি যে তুমি একটা নেভেনজার্স। ও যদি না থাকতো তাহলে তো আমি তাকে মিন করতাম না, তখন আমরা তাকে হাউফজার্স বা ইম্পারেটিভ মানে তার অনুযায়ী তার গঠন অনুযায়ী আমরা তাকে বলবো, তাকে এক্সপ্লেন করবো যে তুমি কি, হ্যাঁ। তো এখানে আমরা দেখতেছি যে ওর সামনে একটা কি আছে, একটা নেভেনজার্স কানেক্টর আছে, আর নেভেনজার্স কানেক্টর গুলো কোনগুলা, এগুলো আমাদের অবশ্যই মেমোরাইজ করতে হবে, যেমন দাস, তারপর হচ্ছে অভল, হ্যাঁ, তারপর হচ্ছে যে ভেন, তারপর দা, ভাইল, এইগুলা হচ্ছে নেভেনজার্স কানেক্টর। নির্দিষ্ট আছে আপু, নির্দিষ্ট আছে, যেমন মানে আস ওয়াই লেভেলের জন্য আমাদের এই কয়েকটা নেভেনজার্স কানেক্টর, আরেকটা আছে আলস, কোথায় গেল, এই যে এটা হচ্ছে আসওয়াই লেভেলের জন্য, আর আইএনসি তো কোনো নেভেনজার্স ছিল না, তাহলে আসওয়াইয়ের জন্য এই ছয়টা, পাঁচটা আছে তো আর একটা দা, মানে এই ছয়টা হচ্ছে আসওয়াই, আসওয়াই এর জন্য কানেক্টর। আসওয়াই লেভেলে এই ছয়টা শিখলে এনাফ, তার মানে আসওয়াই লেভেলে আপনি এই ছয়টাকে মাথায় রাখবেন যে এই ছয়টা হচ্ছে নেভেনজার্স কানেক্টর। এবং আমরা আইনসে কি ওই শিখেছি, 3 নাম্বারটার কয়েকটা শিখেছি। উচ্চারণটা কি? তিন অভল, নাম্বারের অভল, উচ্চারণটা অভল, অভল। অভল মানে হচ্ছে যদিও, অভল মানে হচ্ছে আচ্ছা। যদিও। আচ্ছা, তাহলে এই যে also also নেভেনজার্স মানে কানেক্ট, হুম হুম, মানে তাই যদি বলতে চাই যে তাই তাই, হ্যাঁ তাই যখন বলবেন তখনও আমরা দেশাল ব্যবহার করি, যে সেই কারণে বা তাই। তো অভল দিয়ে আমরা যদিও ব্যবহার করি মেইনলি, যদিও, তাই হতে পারে যদি অভল আমরা প্রথমে দেই, যে যদিও আমি না, অভলের মিনিং যদিওই হবে, তাই তো হচ্ছে না। আচ্ছা, এখন দেখেন যে নিবেজাস কানেক্টর যদি থাকে তাহলে ওই অংশটাকে আমরা কিভাবে ব্যবহার করব, প্রথমে কি দিব? কি আপু, বুঝতে পারলাম না, আরেকবার বলেন। যে অংশের সাথে নেভেনজাসটা অ্যাটাচ করা থাকবে, মানে যেই অংশের সাথে নেভেনজাস কানেক্টর থাকবে, ওই অংশের স্ট্রাকচার কি হবে, মানে ওই নেভেনজাস জার্সের স্ট্রাকচার কি হবে? ওখানে আপনার ইয়ে হবে, প্রথম সাবজেক্ট নেভেন অবজেক্ট জাস্ট ভার্ব কানেক্ট করা হবে, এরকম নাকি? এতটুকুই, যে সাবজেক্ট, প্লাস প্লাস সাবজেক্ট হবে, অবজেক্ট অবজেক্ট প্লাস ভার্ব, প্লাস ভার্ব। এই যে প্লাস এটাই। আর ভার্ব। হাউবজার্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন এই অংশ যেখানেই বসান না কেন এই অংশের স্ট্রাকচার কি হবে? এটাই হবে, সেটা যেখানে থাক, সে শুরুতে থাক আর শেষে থাক, এর স্ট্রাকচারে কোনো চেঞ্জ হবে না। এখন কোনো কারণে যদি হাউবজার্সটা প্রথমে না বসে হাউবজার্সটা নেভেনজার্সের পরে বসাতে চায়, তখন আমাদের কি চেঞ্জ হবে, হাউবজার্সের একটা চেঞ্জ হবে, ভার্বটা চেঞ্জ এটা হবে, হচ্ছে মানে ভার্বটা আসবে হাউবজার্সের আগে। ভার্বটাকে প্রথমে দিতে হবে।
এইটুকুই চেঞ্জ। বুঝতে পেরেছেন আপু? হ্যাঁ হ্যাঁ মানে আচ্ছা। হচ্ছে নেভেঞ্জার্স পুরোটাই হচ্ছে আহ, প্রথম পজিশন। হুম। কেন প্রথম পজিশন? কারণ আমরা জানি যখন আমরা কোনো একটা হাউবজার্স ব্যবহার করি বা হাউবজার্স যখন আমরা বসাই, তখন আমরা কি করি? হাউবজার্সে ভার্বকে সবসময় কি করি? সেকেন্ড পজিশনে বসাই। অলওয়েজ ভার্বের পজিশন কি সেকেন্ড না? ইয়া হ্যাঁ, জি অলওয়েজ কিন্তু সেকেন্ড। এখন এটা কোনো নিয়ম না। তো সেই দিক থেকে আমরা জাস্ট বোঝার সুবিধার্থে বলতে পারি তখন তারা এই পুরো অংশটাকে পজিশন এক ধরে। আর ওয়ান পুরো অংশ যদি পজিশন এক ধরে তার মানে ভার্বের পজিশন কি হয়ে যাচ্ছে? হচ্ছে। সোয়াই হয়ে যাচ্ছে। আর ভার্বের পজিশন যেহেতু সোয়াই হয়ে যাচ্ছে তার মানে তারা এই পুরো জার্সটাকে একটা হাউস জার্সের স্ট্রাকচারে নিয়ে আসতেছে, যেটা হচ্ছে পজিশন এক, তারপরে ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে বাকি অংশ। হুম এটা হচ্ছে মনে রাখার উপায়। ওকে। এরপর হচ্ছে যে আমাদের আপু একটা সেন্টেন্সে কি দুইটা কানেক্টর কি যুক্ত করা যায় নাকি? আচ্ছা, একটা সেন্টেন্সে তো দুইটা কানেক্টর হচ্ছে না। এখন যদি এরকম হয় যে আপনি বলতেছেন যে আমি বলছি যে, আপনি একটা সেন্টেন্স বলেন তো আপু, হ্যাঁ দুইটা কানেক্টর অবশ্যই আসবে। হুম। মানে সেই ক্ষেত্রে দুইটা কানেক্টর আপনি বসাবেন। এখন আপনি বলেন একটা সেন্টেন্স বলেন যে, যদিও হ্যাঁ বলেন, যদিও। যদিও সে যদিও সে এসেছিল কিন্তু আমি যাইনি, ওখানে আছে নাকি? আচ্ছা, যদিও সে এরকম এসেছিল সেন্টেন্স হয় না? কিন্তু আমি যাইনি। আচ্ছা, ওকে, তাহলে আমরা সেন্টেন্সটাকে একটু লিখি। তো বারেজিং হয়ে আছে। যদিও সে এসেছিল কিন্তু আমি যাইনি। এখানে কি আসলো? কিন্তু আসলো। কিন্তুটা কি? কি কানেক্টর? কিন্তুটা হাউবজার্স তো হলো কানেক্টর। কানেক্টর। নেভেঞ্জার্স হুম নেভেঞ্জার্স হাবজার কানেক্টর আবার কি হাউবজার্স কানেক্টর না নেভেঞ্জার্স কানেক্টর? নেভেঞ্জার্স আবার নেভেঞ্জার্স কানেক্টর। হাউবজার্স না 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 হাউবজার্স হাবজার্স তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্সে নেভেঞ্জার্স এবং হাউবজার্স দুইটাই হচ্ছে। দুইটাই আছে। এখানে তো আপু অতীতও আছে। হুম হুম। যদিও সে এসেছিল অভ অফল। ওকে। এর হাট গে কমেন। আমি পারফেক্ট দিব, এত কঠিন চিন্তা করার কি দরকার? অবল এর গেকমেন ওটা তো বলতেছি আপু, এর অভ গে এর কমান হাট গে ইস্ট। ইস্ট কমেন হাট, ইস্ট হবে অভ না? এর গে ইস্ট কমেন হবে। হাট। কমেন কি ভার্ব? মুভমেন্ট আছে, জাইন ভার্ব ও নিবে। সরি ইস্ট আপু, কমেন তো ইয়া জানবার হুম তাহলে ইয়া এখন ভার্ব নাই, হাউবজার্সের সরি ক্ষেত্রে সরি। আমরা কি করব? আমি যাইনি, এটার জার্মান কি? ইসবিন নিস্ট গেগাঙ্গেন। আমি ইস যাইনি। ইস বিন নেক্সট গেগাঙ্গেন, হ্যাঁ। gegangen আর আমরা এখানে কি দিব? প্রথমে কি দিব? তাহলে কি বিন। ich আবা? bin nicht আবা? gegangen না, না, আমরা কি আবা হবে করতেছি না? এখানে? হাউব একটা নেভেঞ্জার্স চলে আসছে, আর নেভেঞ্জার্স চলে আসছে মানে কি? এখানে অবশ্যই কি দিব? ভার্ব দিব। কমা ভার্ব দিব দিব। ভার্ব দিব। তাহলে ভার্বকে আগে বসাবো আমরা। ভার্ব। এরপরে হচ্ছে ভার্বের পরে কিবা অবশ্যই কি দিব? সাবজেক্ট। ইস subject সাবজেক্ট। এখন is বাকি যেটা আছে, এখন আমাদের বাকি কি আছে? আবা। তাহলে আমরা আবা দিব। aber নিস্ট আবা নেক্সট nicht গেগাঙ্গেন। নিস্ট গেগাঙ্গেন। আচ্ছা, আরো একটা সেন্টেন্স আমরা বের করি যেটাতে দুইটা নেভেঞ্জার্স থাকবে। উম কি হতে পারে? একজন একটু ট্রাই করেন। দুইটা নেভেঞ্জার্স নেবেন, একটা বাক্যে দুইটা নেভেঞ্জার্স। যদিও আমি পড়ছি কিন্তু মনোযোগ আমার নেই। মনোযোগ অন্যদিকে নাকি? না, এখানেও এটা কিন্তু কি চলে হবে? আসছে, এরকম না। আচ্ছা, আমি বলি যে আমি বিশ্বাস করি যে সে আসবে না কারণ সে অসুস্থ। হয়েছে না? হ্যাঁ 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 হ্যাঁ। হুম অনেক বড় হয়েছে। বড় তো হবে, দুইটা যে ইউজ করতেছি। আচ্ছা, বিশ্বাস বানান কিভাবে লিখবো? বিশ্বাস তাহলে তালে বাস্য যুক্তবর্ণ হসন্ত ব হয়। আকার। আচ্ছা, আমি বিশ্বাস করি যে, না না, ওই যে কিবোর্ডে আসে না। আমি বিশ্বাস আহ, করি যে, আমি ভুলে গেছি কি বলছে। আমি আমি বিশ্বাস বিশ্বাস করি করি আমি যে যে বিশ্বাস আমি করি বিশ্বাস যে করি যে সে আসবে না কারণ আচ্ছা, সে সে অসুস্থ। আজ আসবে না সে অসুস্থ। কারণ সে অসুস্থ। সে কারণ সে অসুস্থ। অসুস্থ। ওকে, কারণ সে অসুস্থ। আচ্ছা, আমরা তাহলে দুইটা নেভেঞ্জার্স নিয়েছি। দেখেন, একটা হচ্ছে যে আর একটা কি? কারণ। তাহলে কারণের পরে একটা আমরা ইয়ে দিলাম, কমা দিলাম। যে আমি বিশ্বাস করি যে সে আজ আসবে না। আর এই সেন্টেন্সটাকে আমরা ট্রান্সলেট যখন করব একদম সহজ ভাবে দেখেন, স্টেপ বাই স্টেপ আগাবো আমরা। প্রথমে আমাদের কি অংশ? আমি বিশ্বাস করি যে। বিশ্বাসের জার্মান কি?
বিস গ্লাউবে গ্লাউ ভাইরিশনে তো জানা গ্লাউ গ্লাউবেন, গ্লাউবেন বা ডেঙ্কেন। গ্লাউবেন গ্লাউবেন হ্যাঁ, গ্লাউবেন ব্যবহার করবো, যে গ্লাউবেন। তাহলে ইস গ্লাউবে, আমি বিশ্বাস করি। দাস, যে কি বিশ্বাস করি আমি? দাস সে আজ আসবে না, তাহলে সে সে আসবে আজ না আসবে না আজকে। তাহলে এর কমট নিস্ট, এর কমট হয়টে নিস্ট। তাহলে এটাকে আমরা নেবেজার্স কিভাবে লিখবো? এর হয়টে নিস্ট কমট, তাহলে কমট আগে কমেন আসবে আপু, হুম হুম। কমট আগে আসবে। কেন কমটা আগে আসবে? এটা নেবেঞ্জার্স লিখতেছি না। কমটা আগে আসবে না তো। হুম আমি কি এরকম ও করতেছি আচ্ছা যে আচ্ছা, এটা তো নেবেন জাস্ট, এটা তো এটা তো সে নেবেন আজ হাউফজার্স জাস্ট। আসবে লিখে না ফেলছি, এই যে হাউফজার্স লিখছে না, ইস গ্লাউবে, এইটুকু হচ্ছে হ্যাঁ, হাউফজার্স। এখন আমি এর পরিপ্রেক্ষিতে কি করব? নেবেঞ্জার্স গ্লাউবে। বসাবো। Er তাহলে ইস গ্লাউবে, হ্যাঁ ইয়া dass er heute হয়েছে, ওকে, nicht kommt. নিস্ট কমট। এখন আমাদের আরো একটা অংশ আছে না, কারণ, তাহলে একটা কোমা দিব এবং কি অ্যাড করব? ভাইল, Weil ভাইল হুম, sie এর কাউন্ট এর, আবার কাউন্ট জি কেন? এখানে এর এর, তার কাউন্ট মানে এখানেও এর দিতে হবে। nein, হ্যাঁ এর ভাইল এর, কাউন্ট শুধু কাউন্ট ক্রাং, krank bin. বিন, এই যে এর বিন, কাউন্ট দিন জি, যে দাস ইস গ্লাউবে, দাসের হয়টি নিস্ট কমট, আমি বিশ্বাস করি যে সে আজ আসবে না। ভাইল, কারণ এর ক্রাঙ্ক বিন, তাহলে এই অংশের জন্য একে এভাবেই বসাবো। সে কোমার পরে বসে, তার মানে তার অংশটা একটা আলাদা অংশ হয়ে যাচ্ছে না? তাহলে তার অংশ যদি আলাদা হয়, তাহলে তার অংশকে তার নেভেনজার্সের রুলস অনুযায়ী বসাবো। নেভেনজার্সের রুলসটা কি? ভার্ব লাস্টে চলে যাবে। তাহলে ওর সাথে তো এর অংশটুকুর বিয়ে নেই, কিন্তু পুরো সেন্টেন্সটা কি? একটা সেন্টেন্স না পুরোটা? জি আপু। পুরোটা কিন্তু জি একটা আপু সেন্টেন্স। তাহলে এটাকে আবার আমরা যখন দেন দিয়ে দিব, তখন আবার কি হবে বলুন তো? দেন এর বিন, এর বিন হবে কেন এর জন্য? Bin. হ্যাঁ ম্যাম, আমি সবাই এটা বলতেছিলাম। নিশ্চিত হবে। এর জন্য তো দিন হবে না সবার মাথা চলে গেছে। তাহলে এখানে বিন কেন হবে? আচ্ছা, তাহলে আমরা এখানে তখন কি করতাম? যে আমি এখন বলতে গিয়ে এর বিন ক্রাং, ও এটা তো কোনোভাবেই পসিবল না। ইস্ট এর ইস্ট ক্রাক। আচ্ছা, এই যে এরকম, তাহলে আমরা যদি দেন দিতাম, তাহলে দেন এর ইস্ট ক্রাঙ্ক হইতো, সেটা আলাদা হয়ে যেত। এখন আমরা যদি আরেকটা দিই যে যদিও যদিও বাইরে বৃষ্টি হচ্ছে, আহ আমি তারপরেও আমি বাইরে যাই, বা আমি বাইরে যাই, এই যে যদিও কথাটা বলার সময় কিন্তু তারপরে কথাটা চলে আসে। কারণ যদিওটা আমরা প্রথমে দিচ্ছি, কিন্তু এই তারপরে যে কথাটা আসতেছে, যে যদিও এটা করতেছি তারপরেও এটা হবে, কিন্তু এই তারপরের কিন্তু কোনো জার্মান লিখতে হবে না, বুঝছেন? ওটা এমনিতেই, হুম হুম ওটা এমনিতে ওই যে ওই যদিও কথা লেখার কারণে বা বলার কারণে আপনার ওটা চলে আসতেছে অটোমেটিক, সো ওটাকে লিখতে হবে না। আর আমরা যদি এই সেন্টেন্সটাকে একটু লিখি, কি বললাম? যদিও বাইরে বৃষ্টি হচ্ছে, যদিও বাইরে বৃষ্টি, কি বানান লিখতে পারবো? লিখছি, বৃষ্টি হচ্ছে, আহ আমি বাইরে যাব নাকি, তারপর আমি বাইরে যাব, বা আমি বাইরে যাব, মানে কথাটা এটা যে তারপরেও আমি বাইরে যাব, বা আমি বাইরে যাচ্ছি, বা আমি বাইরে যাব, আম, এবং কারণ আমাকে কেনাকাটা করতে হবে। ঠিক আছে, কারণ আমাকে কেনাকাটা করতে হবে। এখানে আমি আবার একটু মডেল ভার্ব নিলাম। এখানে কোন মডেল ভার্ব আছে বলুন তো? করতে মুস। হবে, মোস কান আছে। কান কান করতে কেন? হবে কারণ আছে মুস। নাকি নাকি করতে পারি কান কেন থাকবে? কান মানে কি? মুস মুস হবে মোস মোস হবে। কান মানে হচ্ছে করতে পারা। মোস হবে হবে, করতে হ্যাঁ। হবে হ্যাঁ হ্যাঁ করতে হবে কান মানে হবে হচ্ছে কেন পারা, করতে কান তো হবে এখানে হবে না। তাহলে এটাকে বলেন, ট্রাই করেন, মোস যে অফল মুইজেন প্রথমে বলেন, মানে আপনি লাইন বাই লাইন চিন্তা করেন, হ্যাঁ, লাইন বাই লাইন চিন্তা করেন। তাহলে এখানে যখন আমরা অভল লিখতেছি, তার মানে এখানে হাউফজার্স কোনটা একটু খেয়াল করেন তো, এই অংশটুকুতে হাউফজার্স কোনটা? আমি বাহিরে যাব না, বাইরে আমি বাইরে কারণ যাবো। যদিও স্যার, বাইরে বৃষ্টি হচ্ছে। হুম কেন? আমি যদিও, বাইরে যদিও যাবো, একটা এটা কি? হাউজার্স। বাইরে এই যে খেয়াল এটা করতে হবে, নেবেন জার্স যদিও এটা হচ্ছে যদিও নেভেনজার্স ওরা যদিও নেবেন এটা যান হচ্ছে নেবেন যান নেবেন জাস্ট, নেবেন নেভেঞ্জার্স না, নেভেঞ্জার্স কানেক্টর। এই কানেক্টর। যে কারণ, কারণটা কানেক্টর কি? নেবেন জাস্ট কানেক্টর। কানেক্টর কারণটা কানেক্টর কি? নেভেনজার্স কারণটা হলো হাউজার্স কারণ হাউস, হাউজার্স কারণ হাউজার্স সরি হতে সরি পারে, না সরি না, না হাউজার্স না হতে পারে, নেভেনজার্স নেভেনজার্স হতে পারে নেবেন জাস্ট নেভেঞ্জার্স হতে হইতে নেভেঞ্জার্স পারে। পারে হতে পারে, এতটুকু। যে কারণ আমরা হাউজার্স হিসেবে ব্যবহার করতে পারি, নেভেঞ্জার্স হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু এই পুরো অংশটুকুতে আমরা দেখতে পাচ্ছি আমি বাহিরে যাব, এটা হচ্ছে হাউজার্স। হাউজার্স।
আমাদের সেন্সটা এরকম যে আমি বাইরে যাব, যদিও বাইরে বৃষ্টি হচ্ছে, কারণ আমাকে কেনাকাটা করতে হবে। মেইনলি ইয়াটা সেন্টেন্সটা এরকম। কিন্তু এই যে যদিওটা সবসময় দেখা যায় সর্বদাই 95% ক্ষেত্রে বা তার বেশি ক্ষেত্রে সে সামনে থাকে। মানে কথা বলতে গেলে কিন্তু যদিও কথাটা আগে চলে আসে। এখন যদি তাই হয় তাহলে আমরা সেন্টেন্সটাকে মেক করি, তাহলে প্রথমে আমাদের নেভের জাস্টটা বসাবো। নেভের জাস্টের অংশটুকু আগে করি। এই যে যদিও বাহিরে বৃষ্টি হচ্ছে, তাহলে এই অংশটাকে কিভাবে লিখবো? তো অভল এস হুম, ড্রাউজেন অভল অবল এস 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 ড্রাউজেন ড্রাউসেন রেগনেট। রাউসেন রেগনেট রে বৃষ্টি রেগান হচ্ছে রেগনেট। রেগনেট পরে আমি আমি বাইরে যাব, তাহলে এখানে ভার্বটা আসবে হুম গেহে ইস গেহে ইস রাউস। রাইট। বাহিরে, তাহলে কি হবে? ওকে গেহে ইস রাউস, বাহিরে যাওয়া। এরপরে আবার একটা কমা দিয়ে কারণ আছে, কারণ কারণের জন্য আমরা কি দিব? ভাইল দেন। ওকে, ভাইল। ভাই ভাইল। ভাই হুম ভাইল আচ্ছা দাঁড়ান, কেউ তাহলে বললেন ভার্ব না। শেষে কেনাকাটা যাবে। করতে। দেখে তাহলে আমি ইস একজনকে অ্যান্ড ধরি। কাউফেন মুস। কাউফে আচ্ছা বলে দিছে। ওকে, কাউফে ভাইল ইস সবাই অ্যান্ড এক্সাইটেড কাউফেন মুস। হ্যাঁ, সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে। ভাইল ইস, কাউফে এই তো অ্যান্ড কাউফেন কেনাকাটা করা, আইন কাউফেন, আইন কাউফেন মুস। মুস। মুস আচ্ছা, কেউ কথা বলবেন না, হ্যাঁ? আমি যাকে প্রশ্ন করবো শুধুমাত্র সে কথা বলবেন। প্রথমত আফসানা আপু, আফসানা আপু বলেন তো, আইন কাউফেন একটা কি ভার্ব? টেন ভার্বের ভার্ব। জেনভারি ভার্ব হলে সেখানে প্রেফিক্সটা লাস্টে গেল না কেন? কারণ প্রিফিক্সটা ইয়েতে গেল না কেন, সামনে গেল না কেন না হ্যাঁ, কেন গেল না? হ্যাঁ, প্রেফিক্স সবসময় কোথায় যায় একটা সেন্টেন্সে? আহ, শেষ হয়ে যায়। শেষে যায়, তাহলে এখানে শেষে কেন গেল না? আমি বলি এখানে তো মডাল ভার্ব আছে এর জন্য। আচ্ছা, আর যদি মডাল ভার্ব থাকে সেক্ষেত্রে টেনবারের ভার্বটা কি হয়? সেমই থাকে। সেমই থাকে। গুড। আচ্ছা, এখানে আহ এরপর হচ্ছে আমরা, ওকে, সাদিক ভাই বলেন তো এই সেন্টেন্সটা কি ঠিক আছে, পুরো সেন্টেন্সটা? এই যে এফ এম ভাইয়া, এই সেন্টেন্সটা কি ঠিক আছে? Richtig oder falsch? Richtig, ওকে। সো আমরা এখানে একটা চেঞ্জ করব, সেটা হচ্ছে আমরা এখানে যে ভাইলটা আছে না, এই ভাইলটা না দিয়ে দেন দিব, তাহলে আমাদের কি চেঞ্জ করতে হবে বলেন তো? তো সেন্টেন্সটা কি হবে, একটু পুরো সেন্টেন্সটা একটু বলেন তো। Awful is draußen regnet, geh ist raus, denn es muss ranlaufen. Ich muss einkaufen. Gut. ওকে, আশা করছি আপনারা এই টপিকটা বুঝতে পেরেছেন। আর আমাদের এখানে অনেকেই কথা বলেন নাই। আর কেউ কেমন আছেন যে বুঝেন না, একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, আমরা তাহলে এগুলো একটু দেখে যাই। আমাদের পুরো টপিক কি, কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? নেবেনজার্সের কনসেপ্টটা? আপু হয়েছে, কিন্তু এখানে প্র্যাকটিস করতে হবে, আপু প্র্যাকটিস না করলে তো আপু এখনো প্র্যাকটিস করবো, ভুল হবে। প্র্যাকটিস করবো, এমনিতেই কনসেপ্টটা ক্লিয়ার তো। হ্যাঁ জি আপু কনসেপ্ট কনসেপ্ট ক্লিয়ার, হয়েছে, ক্লিয়ার এখন কিন্তু প্র্যাকটিসটা প্র্যাকটিস আপনার আপু বেশি করতে করতে হবে। হবে এইটা আর কি। এই কানেক্টর কখন ব্যবহৃত হবে আর হাউজার্স কানেক্টর কখন ব্যবহৃত হবে? মিনিং অনুযায়ী, মিনিং সবকিছু। হাউজার্সে আমরা কি কি কানেক্টর দেখেছি? কিন্তু, কিন্তুর জন্য কি আমরা নেবেনজার্সে কোনো কানেক্টর পাচ্ছি? না পাচ্ছি না। এরপর আমরা দেখেছি অডা, অথবা, মানে এটা নাকি ওইটা, এই যে নাকি একটা কথা অডা, এটাও আমাদের একটা কি কানেক্টর? হাউজার্স কানেক্টর। যখন আমরা অর্ডারটা হাফ ব্যবহার করব বা এই অর্থটা দিবে, তখন আমরা সেই কানেক্টরটাকে ব্যবহার করব। আর কনফিউশন শুধু একটা জায়গাতে, সেটা হচ্ছে ভাইল কারণ নিয়ে, ভাইল দা দেন। কারণের আর জন্য আমি এটাকে বললামই কারণটা। যে ভাইলটা হচ্ছে অ্যাডভান্স একটু নেভেনজার্স কানেক্টর, আর দেনটা হচ্ছে হাউজার্স কানেক্টর। আপনি চাইলে দেনও ইউজ করতে পারবেন, আপনি চাইলে ভাইল ইউজ করতে পারবেন, আপনি চাইলে দাও ইউজ করতে পারবেন। তবে দাটা ইউজ করা হয় নর্মালি ফর্মাল মেইল লেখার ক্ষেত্রে এবং একটা ফর্মাল সিচুয়েশনে, ফর্মাল সিচুয়েশনে আপনি দা ব্যবহার করবেন। এবং দা ব্যবহারের সময় 95% ক্ষেত্রে দাকে আমরা শুরুতে দিই, মানে যা দা দিয়ে যখন সেন্টেন্স মেক হয় তখন দাটা শুরুতে থাকে। এবং দা শুরুতে থাকে মানে কি, নেভেনজার্সের অংশ শুরুতে থাকে। আর নেভেনজার্সের অংশ শুরুতে থাকে মানে হচ্ছে হাউজার্সের ভার্ব শুরুতে থাকে। দার ক্ষেত্রে এটা ব্যতিক্রম। এরপর আরেকটা কি, ভাইল। ভাইল আমরা ব্যবহার করি স্পিকিং এর ক্ষেত্রে, ভাইল আমরা ব্যবহার করি
আর লেখার ক্ষেত্রে ইনফর্মালের ক্ষেত্রে সেখানে আপনি চাইলে দেনও ব্যবহার করতে পারেন। ভাইল নাকি দেন এটা যদি আনসার নিতে চান তাহলে হচ্ছে ভাইল ব্যবহার করলে নেবেঞ্জার্সের রুল ফলো করবেন, আর দেন ব্যবহার করলে হাফজার্সের রুলস ফলো করবেন। বুঝতে পেরেছেন? এই ক্যারেক্টারগুলো কখন ব্যবহার করবেন? যখন কোনো একটা সেন্টেন্সে অতিরিক্ত তথ্য প্রদান করবেন। আর এই অতিরিক্ত তথ্য প্রদান করার ক্ষেত্রে আপনাকে কানেক্টর ব্যবহার করতে হবে। এখন কি দিয়ে সেই অতিরিক্ত তথ্যকে যোগ করতেছেন, সে কি দিয়ে যোগ করতেছেন তার উপর ডিপেন্ড করতেছে আপনি হাউসজাইটস কানেক্টর ব্যবহার করবেন নাকি নেবেঞ্জার্স কানেক্টর ব্যবহার করবেন। আর আপনি যদি একটা এক্সট্রা তথ্য বসাতে যে কথাটা ইউজ করতে চান, তাহলে যেটা কি কানেক্টর? যেটা নেবেন, নেবেন যে নেবেঞ্জার্স কানেক্টর। তাহলে আপনারা কিন্তু বুঝেই গেলেন যে এখানে আমাকে নেবেঞ্জার্স ব্যবহার করতে হবে। ক্লার? আপু। ওকে। আচ্ছা, এরপরে দেখেন এই যে দার পরে হচ্ছে অভল। অভল মানে যদিও অলরেডি আমরা করে ফেলেছি। তো অভলটা হচ্ছে যখন আপনি দুইটা বিপরীত কথা একসাথে বলতে চাইবেন। সোম বাইসপিল, এক্স সত্য তবুও ওয়াই হচ্ছে, মানে এটা এটা সত্যি, যদিও এটা সত্য তবুও এটা হবে। তারপরে এটা হচ্ছে যে যদিও ঠান্ডা তবুও আমি হাঁটতে চাই। এখানে তবুও কথার কিন্তু কোনো ভ্যালু নাই, আছে? তবুও জি না কথাটা আপু। কার জন্য আসতেছে? এই যে যদিওর কারণে আসতেছে। তাই এটা নিয়ে আবার চিন্তা করতে বসে যায় না যে আরে তবুও তাহলে জার্মান কি, কোন জার্মান বসাবো, বসাতে হবে না। তো এই যে অভল, অভল এস কাল্ট ইস্ট, যদিও ঠান্ডা, গেহে ইস স্পাসিরেন, আমি হাঁটতে যাই, তারপরেও আমি হাঁটতে চাই, এরকম। যে অভলের মুই ডেইস, যদিও সে ক্লান্ত, আর বাইটেড এর, সে তবুও কি করতেছে, কাজ করে বা কাজ করছে। ইস কমে, আমি আসবো, অভল ইস ভ্যানিস সাইট হবে, আমি আসবো যদিও আমার কম সময় আছে। এই দেখেন অভলকে কি করেছি, মাঝখানে বসেছে। যে মাঝখানে যে বসবে না এমন না, মাঝখানে বসতে পারে কিন্তু খুবই কম বসে। মানে এটা যদি আমরা শুরুতে জি দিতাম আপু। তাহলে কি হতো, যে অভল ইস ভ্যানিস সাইট হবে, কম ইস, তারপর আমি আসবো। এরপর অভল জি ক্রাঙ্কিস্ট গেটস জি সুয়ার শুলে, নিয়ম সবগুলো সেম। যে অভল স্ট্রয়ারিস্ট কাউফেন ভ্যানিস, যদিও এটা দামি তবুও আমি এটা কিনি। এরপর হচ্ছে ভেন, ভেন মানে হচ্ছে যখন। ঠিক আছে, ভেন মানে হচ্ছে যখন বা যদি। আর ভেনের ইউজটা হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে নেভেনজার্স কানেক্টর হিসেবে, দুইটা নেভেনজার্স কানেক্টর হিসেবে, কিন্তু দুইটা দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে কন্ডিশন বোঝাতে, মানে যখন আপনি কোনো শর্ত দিবেন, ঠিক আছে, শর্ত, তখন আমরা এই যদিটা ব্যবহার করবো। আর একটা হচ্ছে এমন কোনো ঘটনা যেটা রিপিটেডলি ঘটতেছে, এবং তখন আপনি যখন বা যদি ব্যবহার করবেন। তার মানে এমন কোনো একটা ঘটনা যেটা রিপিটেড বা বর্তমান এবং ফিউচার, অবশ্যই বর্তমান এবং ফিউচার কোনো একটা ঘটনা যেটা রিপিটেডলি হচ্ছে, এমন কোনো ঘটনা সময় বা অভ্যাস অথবা প্রেজেন্ট এবং ফিউচারের জন্য হোয়েন হিসেবে আমরা এই ভেনটাকে ব্যবহার করতে পারি। তো দুইটা জিনিস, একটা হচ্ছে কন্ডিশন বা কোনো শর্ত দিলে, অথবা রিপিটেড কোনো ঘটনা। ভেন সহজভাবে যদি বলেন যে ভেন যদি বা যখন বারবার অভ্যাস বা প্রেজেন্ট ফিউচারের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। এই যদি, যদি আর একটা জার্মান আছে সেটা হচ্ছে আলস। যদিও আলস মানে হচ্ছে হিসেবেও মানে ব্যবহার করি, তুলনায় না হ্যাঁ, আপু। তুলনা। আলস মানে যখন আমরা তুলনা করতেছি তখন এটা কি হয়ে যাচ্ছে, তখন এটা অ্যাডজেক্টিভের ভিতরে চলে যাচ্ছে, সুপারলেটিভ কম্পারেটিভ ওখানে চলে যাচ্ছে। কিন্তু যখন আমরা আলসটাকে কানেক্টর হিসেবে ব্যবহার ওইগুলো তো করব তখন আশাইতে আমরা, আসে নাকি আপু? হ্যাঁ হ্যাঁ আচ্ছা পাবেন। তার এই আলসার আরেকটা মিনিং হচ্ছে যখন, ঠিক আছে, যখন সেটা কানেক্টর হিসেবে ব্যবহার করবো, ওখানে আপনি তুলনা করতেছেন, ঠিক আছে, জি এই আপু। হিসেবে, সেটা আলাদা বিষয়। আর এখানে আপনি ব্যবহার করতেছেন কানেক্টর হিসেবে, আর কানেক্টর হিসেবে ব্যবহার করলে নেমে জাস্ট কানেক্টর ভার্ব লাস্টে চলে যাবে। তাহলে এই আলস কখন ব্যবহার করবো আমরা, এই আলস ব্যবহার করবো আমরা পাস্ট, কোনো একটা ঘটনা পাস্টে ঘটেছে এবং একবার ঘটেছে। কোনো একটা ঘটনা পাস্টে ঘটেছে কিন্তু কয়বার, একবার ঘটেছে, তখন আপনি যখন বুঝাতে এখানে আলসে ব্যবহার করবেন। আর এই যে মানে যখন একবার ঘটতে হবে আর কি ঘটনাটা। একবার ঘটেছে এবং অতীতে ঘটেছে, অবশ্যই অতীতকাল হতে হবে, প্রেজেন্স হলে হবে না। প্রেজেন্স হলে আপনি কি ব্যবহার করবেন, ভেন ব্যবহার করবেন। যে যদি আমার সময় থাকে আমি আপনাকে কল করব, ভেন ইজ সাইট হ্যাভ রুফে জি আন, মানে হচ্ছে যদি আমার সময় থাকে আমি আপনাকে কল করবো, এটা কি ভবিষ্যৎ বোঝাচ্ছে, যখন ফিউচার। যে আমার যখন সময় থাকবে আমি আপনাকে কল করব। এখন আমি যদি এখন এখানে বলতেছি যে যদি বৃষ্টি হয় বা যখন বৃষ্টি হয় আমি ছাতা নিই। এই যে ভেনাস রেগনেট নেমেশ আইনেন স্ট্রিম, ছাতা। আমি খুশি যদি, আমি যখন আমি গান শুনি, আমি খুশি হই যখন আমি গান শুনি, ich bin glücklich wenn ich Musik höre। তুমি যখন বাসায় আসবে আমরা একসাথে খাবো, ঠিক আছে, wenn du nach Hause kommst essen wir zusammen। তো তুমি যখন বাসায় আসবে আমরা একসাথে খাবো। বা wenn ich müde bin, যখন আমি ক্লান্ত থাকি, schlafe ich früh, আমি তাড়াতাড়ি
ঘুমিয়ে যায়, এটা একটা অভ্যাস আপনার, যে আপনি যখন ক্লান্ত থাকবেন তখন আপনি ঘুমিয়ে যাবেন। মানে ঘটনা কি রিপিটেড হচ্ছে না? আর জি তুমি আপু। যখন বাসায় আসবা তখন আমরা খাবো, এটা একটা ফিউচার বলতেছে। রিপিটেড হইতে পারে কিন্তু ক্লিয়ার না। এখানে আবার যে আমি খুশি হয়ে যখন আমি গান শুনি, তার মানে এটা একটা কি অভ্যাস, বারবার করতেছে। আর বৃষ্টি হলে আপনি ছাতা নেন, বা ম্যাডাম, বৃষ্টি হলে আমি ছাতা নিই, এটাও বারবার করতে পারে। বৃষ্টি যখন হবে আপনি ম্যাডাম, ছাতা নেবেন। জি বলেন। সেকেন্ড সেন্টেন্সে তো ভার্বটা শেষে চলে গেছে পরে। হুম হুম, হরে ভ্যানিশ মিউজিক হরে, কেন চলে চলে গেল? এই যে ভেনটা কি? আর থার্ডে তো ফার্স্টে নেভেঞ্জার্স এসেনভিয়ালিজম। কানেক্টর। হ্যাঁ হ্যাঁ আপু বলেন, বুঝি না আপনার কথা। আচ্ছা আপনার কথা বুঝেছি। আপনি বলতেছেন যে সেকেন্ড সেন্টেন্সে কেন এটা হলো আর থার্ড সেন্টেন্সে কেন হলো না। থার্ড সেন্টেন্স আর সেকেন্ড সেন্টেন্সের মধ্যে কি কোনো পার্থক্য দেখতেছেন? এই জার্স এবং এই জার্সের ভিতরে কি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? একটা পার্থক্য আছে না? ওইটাতে এখানে এখানে নেভেঞ্জার্স নেভেন শেষে জার্সটা কি আসে, এটাতে হয়েছে, এখানে নেভেঞ্জার্স নেভেন জার্সটা প্রথমে আসে। শুরুতে আচ্ছা, বসছে, ফার্স্টে ফার্স্টে, হ্যাঁ আর হ্যাঁ এখানে হ্যাঁ নেভেন জার্সটা লাস্টে বসেছে, মানে সেকেন্ডে বসেছে, মানে নেভেন জার্স যে জায়গাতে বসার কথা ওখানেই বসেছে। আর নেভেন হ্যাঁ। জার্স যদি সেকেন্ডে থাকে তাহলে হাউপজার্সের মতোই থাকবে, ওখানে তো আর কোনো চেঞ্জ করতে হবে না। আর নেভেন জার্সের ক্ষেত্রে তার সেকেন্ড পজিশনের ভার্ব লাস্টে চলে যাবে। ও যেখানেই থাকুক, ও যেখানেই বসুক, ওর ভার্বকে আমরা কি করব, একদম লাস্টেই বসাবো, মানে ওর অংশের লাস্টে বসাবো। বুঝতে পেরেছেন? ইয়া, জি ম্যাম। ওকে ওকে। আচ্ছা এরপর হচ্ছে আলস। আলস হচ্ছে যখন বা পাস্ট, হ্যাঁ। False. মানে যখন কোনো ঘটনা, অতীতকালের কোনো ঘটনা যেটা আমরা একবার, নির্দিষ্ট একটা সময় হতে পারে, নির্দিষ্ট একটা মুহূর্ত হইতে পারে, সেই যখন বোঝাতে বা যদি বোঝাতে আমরা আলস ব্যবহার করব। যেমন যখন আমার বয়স 10 ছিল আমি অনেক খেলতাম, এই যে দেখেন একটা নির্দিষ্ট করে বলতেছে না, যে 10 বছর বয়সে আপনি অনেক খেলতেন, তাহলে এখানে আপনি আলস ব্যবহার করবেন, এখানে ভেন জি ব্যবহার করলে কিন্তু ভুল হয়ে যাবে সেন্টেন্সটা। এরপর হচ্ছে তার মানে এমন না যে ভেন আপনি কখনো পেটাইটমে ব্যবহার করতে পারবেন না। অবশ্যই ভেন পেটাইটমে ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটা কি হতে হবে, রিপিটেড কোনো ঘটনা হতে হবে, যে ঘটনাটা বারবার ঘটেছে বা বারবার ঘটবে, প্রেজেন্সের সাথেও সম্পর্ক আছে, বা ভবিষ্যতেও ঘটতে পারে, তখন আপনি ভেন ব্যবহার করবেন। কিন্তু একবার নির্দিষ্টভাবে যদি বলি, আলস সবসময় কি হবে, পাস্টের ক্ষেত্রে ব্যবহার হবে। এবং এমন কোনো ঘটনা যেটা একবার ঘটেছে বা কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য ঘটেছে, বা কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের জন্য সেটা আমরা ঘটিয়েছি বা ঘটছে, সেই সময়ে আমরা এই আলস ব্যবহার করব। যে যখন আমি গতকাল বাসায় এলাম কেউ ছিল না, মানে এই ঘটনা হচ্ছে এমন যে গতকাল যখন আপনি আসছেন তখন কেউ ছিল না, তো আজকে আসেন, আজকে থাকতেই পারে। মানে ও এটাই মিন করতেছে যে গতকাল যখন আমি আসলাম কেউ ছিল না, আলস ইস গেস্টার না হাউজে কাম ওয়া নিমান দা, কেউ সেখানে ছিল না। বা যখন আমরা বার্লিনে ছিলাম, একটা নির্দিষ্ট সময়ের জন্য বলতেছে, যে যখন আমরা বার্লিনে ছিলাম আমরা একটা মিউজিয়াম দেখেছিলাম। তো বার্লিনে থাকাকালীন আপনি মিউজিয়াম দেখেছেন, একটা অতীত। আলস ভিয়ার ইন বিয়ার্লিন ভারেন বেজুকচেন ভিয়ার ই আইন মিউজিয়াম। বা যখন সে ফোন করেছিল আমি ঘুমাচ্ছিলাম, আলস এর আনরিফ স্লিফ ইস। বা যখন সে ছোট ছিল সে ঢাকায় থাকতো, আলস জি ক্লাইন ভার ভন্টে জি ইন ঢাকা। আলসের বিষয়টা হচ্ছে এখানে মনে রাখবেন যে নেভেনজার্স, এই নেভেনজার্স কানেক্টর গুলা, আপু, এগুলো হচ্ছে আলসিয়ার আনরেফ মানে এটা তো প্রাটোরে পেটাইটম। দেখছে। হ্যাঁ। এগুলো সব পেটাইটম, এখানে যতগুলো দেখলেন সবগুলো পেটাইটমে আছে, পেয়ারফেক্টে নাই। পেয়ারফেক্টে থাকলে কি হতো বলেন তো? তাহলে ওটা পেয়ারফেক্টও তো দিতাম না, জাস্ট আনগেরুফেন হইতো। আনগেরুফেন। আর আনগেরুফেনের জন্য ভার্ব কি হতো? জি আপু। ভার্ব আনগে আন অক্সিলিয়ারি আনগেরুফেন ভার্ব, লাউফেন। আনগেরুফেন অক্সিলিয়ারি হইতো। ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। ও অক্সিলারি ভার্ব, হাবে বা হাটে এরকম হইতো। কেন? ভারেন। হাতে কেন হবে? ভারেন। ভারেন ও কেন হবে? ভারেন ভারেন। পেয়ারফেক্টের ক্ষেত্রে কি লাগে তাহলে অক্সিলারি ভার্বে? প্রেজেন্স ফর্ম লাগে। তাহলে আপনি প্রেজেন্সে বলবেন, পেয়ারফেক্ট মানেই তো অতীতকাল, এখন এখানে আবার মানে অক্সিলারির অতীত কেন নিয়ে আসতে হবে? সেন্টেন্সটা কেমন হবে যে আলস এর আনগেরুফেন হার্ট, এখানে আমি তো কোনো ওটাই বললাম প্রশ্ন আপু, আছে? হাবেন হাট মানে ওটাই তো বললাম। হাবেন হবে আর হাবেন কি। হাট হবে। হ্যাঁ আপনি হার্টেন কেন বললেন? হার্টেন তো পেটাইটম ফর্ম। হাটেন বললেন আপু, হাবেন হাট বলেছি। আপনি হাবেন তাহলে হার্ট বুঝতে পারেননি। বলেছেন, আচ্ছা। তাহলে এখানে সেন্টেন্স বলেন, পুরো সেন্টেন্স বলেন, যখন এই পাশে পেয়ারফেক্ট দিচ্ছেন এই পাশে পেয়ারফেক্ট দেন, ট্রাই করেন, আলসিয়ার পারবেন। হাট হুম আনগেরুফেন হুম। আহ গেসলাফেন। হুম হুম। এটাও তো তখন কি হয়ে যাচ্ছে, পেয়ারফেক্ট হয়ে যাচ্ছে হ্যাঁ। না?
জি এটা আপু। যদি পারফেক্ট হয় তাহলে সেকেন্ড পজিশনের ভার্ব কি গেসলাফেন নাকি সেকেন্ড পজিশনের ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব? আচ্ছা, এটা একজনকে ধরি। এটা হচ্ছে হুমায়ুন ভাইয়া বলেন। ওকে, রিদওয়ান ভাইয়া বলেন। কি ব্যাপার, শাহেদ ভাইয়া বলেন তো, ট্রাই করেন। একদম সহজ, পারফেক্ট টেন্স। কেউ আনমিউট করতেছে না কেন? ক্লাস থেকে সবাইকে বের করে দিব। আমি আবেশ, বলবো আপু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, কে জানি বলতে নিলেন? আচ্ছা, সাদিক আবেশ, ভাইয়া, ওকে। সাদিয়া। সাদিয়া আপু, সাদিক সাদিয়া, একই রকম নাম। আচ্ছা, তাহলে এখানে কি হবে? আবেশ, হাবিস, গেসলাফেন, গে, গেসলাফেন, ভালো করে গেছলাফেন। বলেন। গেসলাফেন। গেশলাফেন, ওকে। আচ্ছা, তাহলে আমাদের সেন্টেন্সটা কি হলো যে als er angerufen hat, habe ich geschlafen। আমরা একটু সেন্টেন্সটা লিখি, হয়তো অনেকে বুঝতে পারছেন না। পারফেক্টে যদি দুর্বলতা থাকে অবশ্যই জানাবেন, আমরা পারফেক্টে আলোচনা করব তাহলে। তাহলে কি হচ্ছে, als ich angerufen নাকি angerufen habe? আউসিস ইস ছিল না, আনগেরোফেন এর ছিল কোনটা? এর ছিল হবে। মনে হয়। এর ছিল। ইয়ার ছিল আপু, ইয়ার ছিল। ইয়ার ছিল, হ্যাঁ ইয়ার ছিল। আনগেরোফেন হার্ট। আহাজ, habe ich হবে ইস geschlafen। গেছলাফেন। গেছলাফেন, আচ্ছা এই অংশটুকু বুঝেন নাই কে এখানে, কেন এরকম হলো? আমরা যখন পারফেক্ট, হবে কেন হবে আপু? কেন? গেশলাফেনের সাথে বিন হয় না? ও, কোন হবে? তাহলে এখানে কি হবে? বিন ইস গেশলাফেন হবে না? স্লাফেনের সাথে নর্মালি হাবেনি বসে। এটা আউফস্টেনের সাথে বসে হচ্ছে যে বিন, এবং আরেকটা আছে যে আহ, ঘুমিয়ে পড়া মানে গভীরভাবে ঘুমানো। ঠিক আছে, ওটাকে কি বলে, গভীরভাবে ঘুমানো? গভীর ভাবে। হুম, আইন নাকি আইনশলাফেন নাকি? আইনশলাফেন। তো আইনশলাফেনের সাথে, আইনসলাফেন মানে তো ঘুমিয়ে পড়ে। আইনশলাফেন মানে হচ্ছে ঘুমিয়ে পড়া, আরেকটা আছে না ঘুম থেকে ওঠা। এটা আউফ আউফ শ্লাফেন নাকি? schlafen, auf না, আউফ, geschlafen। আউফ, তাও আউফ, আউসলাফেন একটা আছে, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে ঘুমানো বা বিশ্রাম করা, এরকম একটা কিছু। ওটার সাথেও আমাদের ওরে বাবা, হাবেনে যাবে। অর্থের কত ভিন্নতা! আর একটা আছে হচ্ছে আইনশলাফেন। আইনশলাফেন মানে হচ্ছে ঘুমিয়ে পড়া। এই আইনশলাফেনটা কি নিবে? আইনশলাফেনটা কি বিন নিবে বিন। নাকি? বিন নিবে। কেন আইনশলাফেন বিন নিবে? আপনি জেগেছিলেন, ঘুমিয়ে পড়লেন। ঠিক আছে, মানে আপনি আর এটা জাগ্রত কি অবস্থায় বুঝাইতেছে? ছিলেন। আর এখানে বোঝাচ্ছে আপনি ঘুমাচ্ছেন, মানে আপনি ঘুমিয়েছিলেন। এখানে এমন না যে জেগেছিলেন ঘুমাইছেন, এরকম কিছু না, কোনো মুভমেন্ট নেই। স্লাফেন মানে ঘুমানো, নর্মাল ঘুমানো। আর মানে ঘুমাচ্ছিলেন। আইনশলাফেন মানে হচ্ছে ঘুমিয়ে পড়া, মানে জেগেছিলেন, জায়গা থেকে ঘুমিয়ে পড়া। তখন আপনি আইনশলাফেন ব্যবহার করবেন। আর যখন আইনশলাফেন ব্যবহার করবেন তখন বিন ব্যবহার করতে হবে, জাইন ভার্ব। বুঝতে পেরেছেন? ওকে, বুঝতে পেরেছি। তাহলে এখানে কি হতো, als er angerufen hat, bin ich eingeschlafen। যখন সে ফোন করেছিল তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। মানে ঘুমন্ত অবস্থায় ছিলেন, হয়তো জাগ্রত ছিলেন, ও যখন ফোন করেছে তখন ঘুমাইছেন। মানে এখানে অন্য একটা মিন দিচ্ছে। তাহলে এই যে এইগুলা হচ্ছে নেবেনজাস কানেক্টর। তাই ভার্ব সবসময় বাক্যের শেষে যাবে। আর যদি কখনো নেবেনজার্সকে আগে লিখেন তাহলে নেবেনজার্সের অংশ আগের মতোই রেখে হাউবজার্সের অংশের ভার্ব দিয়ে বাক্য শুরু করবেন। এই কথা কি বুঝতে পেরেছেন? আশা করছি বোঝার কথা। এখানে কি বোঝাতে চেয়েছি? ঠিক। ওকে, এরপর হচ্ছে আমরা জাস্ট হচ্ছে একটু সংক্ষেপে একটু টেবিল আকারে দিয়েছি যাতে আরো একটু ক্লিয়ার হয়ে যায় যে ভেন, অভল, দা দিয়ে শুরু হওয়া বাক্য বা তৈরি করা বাক্য প্রায়ই শুরুতে বসে। মানে এই তিনটা কানেক্টর প্রায়ই হচ্ছে শুরুতে তারা ইউজ করে, বা শুরুতে বসেই হয়, যে যদিও বা যখন, এরপর হচ্ছে কারণ। এই তিনটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুরুতেই বসানো হয়। কিন্তু ভাইল এবং দাস দিয়ে তৈরি করা বাক্য খুব কম সময়ই আছে যারা শুরুতে বসে। মানে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে নেবেনজার্সের অংশ সেকেন্ড পজিশনে থাকে, বুঝছেন? তো এটা ভাইল এবং দাস। যেমন দেখেন যে পজিশন আইন্স, পজিশন সোয়াই এবং পজিশন ড্রাই যদি চিন্তা করি,
এই যে হাউবজার্স যখন প্রথমে থাকে, সরি নেভেনজার্স যখন প্রথমে থাকে, তখন পজিশন সোয়াইটাকে আমরা কি দিতে হবে, ভার্ব দিতে হবে। আর পজিশন সোয়াই যখন ভার্ব নিয়ে আসবো, তার মানে সেই পজিশন সোয়াইটা কোন অংশের ভিতরে পড়তেছে, সেই পজিশন সোয়াইটা হাউবজার্সের অংশের ভিতরে পড়তেছে, যার কারণে এই হাউবজার্সের ভার্বটা প্রথমে বসে। অর্থাৎ এই পুরোটা যখন নেভেনজার্স প্রথমে থাকে, তখন নেভেনজার্সের পুরো অংশটাকে পজিশন আইন ধরা হয়। এই টেবিলটা যদি বুঝেন তাহলে দেখবেন যে এই সেন্টেন্স মেক করতে আর কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আর যদি আপনি নর্মালি লিখেন, তাহলে এই যে হাউবজার্স, তারপরে ফার্স্ট পজিশন একটা একটা পজিশন নিচ্ছে, এই কানেক্টরগুলো যেহেতু নো আইনস পজিশনে, তাহলে এই যে তারা একটা পজিশন নিবে। আর এরপর হচ্ছে সেকেন্ড পজিশনে থাকবে সাবজেক্ট, থার্ড পজিশনে হচ্ছে যে বাকি অংশ, এবং সবশেষে হচ্ছে ভার্ব। একটা বিষয় খেয়াল করবেন, প্রেজেন্স টেন্সের ক্ষেত্রে কিন্তু হাউবজার্স বসতেছে, ভাইল বসতেছে, সাবজেক্ট বসতেছে, ভার্বটা সেকেন্ড পজিশনের ভার্বটা লাস্টে চলে যাচ্ছে। যখন মডাল ভার্ব থাকতেছে সেম নিয়ম, আমাদের কি হচ্ছে, মেইন ভার্বটা থাকতেছে, মেইন ভার্বের পরে ওই যে মডাল ভার্বটা যে সেকেন্ড পজিশনে ছিল তাকে বসাচ্ছি। এখন যদি সেটা পেয়ারফেক্ট হয়, তাহলে পেয়ারফেক্টের অক্সিলারি ভার্ব কোথায় থাকে, সেকেন্ডে থাকে না? তাহলে পেয়ারফেক্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটাকে আমরা কোথায় নিয়ে যাব? জি আপু, বুঝতে পারিনি। পারফেক্ট একটা একটা বাক্য লিখেছেন, সেই বাক্যের নেভেনজার্স অংশটা হচ্ছে হ্যাঁ, পাস্ট। পাস্টটাকে আপনি প্রকাশ করতে চাচ্ছেন পারফেক্ট টেন্স দিয়ে। আর যদি পারফেক্ট টেন্স দিয়ে ব্যবহার করতে চান, তাহলে ওই সেন্টেন্সের নেভেনজার্স অংশে কিভাবে কি করবেন? অবশ্যই প্রথমে কানেক্টর বসাতে হবে, এরপরে সাবজেক্ট বসাতে হবে, এরপরে অক্সিলারি ভার্বটা কি হবে? ভার্ব শেষে যাবে আপু। কোন ভার্বটা শেষে মানে যাবে, পার্টিসিপ সোয়াই নাকি ইয়া অক্সিলারি আহ, ভার্ব? মানে যেটা পার্টিসিপেট হয় ওটা ঠিকই থাকবে, কিন্তু অক্সিলারি ভার্বটা শেষে যাবে। হ্যাঁ, তার মানে আমাদের খেয়াল করতে হবে যে আমি যে সেন্টেন্সটা তৈরি করতেছি, ওই সেন্টেন্সে সেকেন্ড পজিশনে কে আছে, সেকেন্ড পজিশনে কোন ভার্ব আছে, সে মডাল হোক, বা সে টেনবারে হোক, বা সে অন্য কিছু হোক, যেই হোক না কেন, ও যে যদি থাকে, তাহলে ওকে আমরা কোথায় নিয়ে যাব, শেষে। লাস্টে শেষে। নিয়ে যাব। মানে একটা প্রশ্ন আছে আপনাদের, বলবো? জি আপু। আপনাদের প্রশ্ন আমি বলে দিব। জি আপু। আচ্ছা, আর আমরা দেখলাম একটু আগে যে মডাল ভার্ব এবং টেনবারে ভার্ব ছিল, তো শুধুমাত্র যদি মডাল ভার্ব থাকে তখন, শেষে যাবে মডেল। হ্যাঁ বুঝলাম যে মডাল ভার্ব শেষে যাবে। আম, আচ্ছা সেভেন ভার্ব তো ঠিকই থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরেন একটা আমরা নর্মাল একটা সেন্টেন্স চিন্তা করতেছি, যে একটা নর্মাল একটা সেন্টেন্সে আমরা কি করি, প্রথমে যদি ইয়া থাকে, টেন বারে থাকে, তখন কি হয়, প্রথমে সাবজেক্ট বসে, এরপরে ওই যে টেন বারের যে প্রিফিক্স ব্যতীত যে অংশটা, প্রেফিক্স, মেইন হ্যাঁ। অংশটা, ওই অংশটা ওই সাবজেক্ট অনুযায়ী কি করি, আমরা কনজুগাসিয়ন করি, করার পরে আমরা অবজেক্ট বসাই, এরপরে সবশেষে কি বসাচ্ছি, টেন ভার্বের যে বাকি অংশ। বাকি অংশটা প্রেফিক্সটা। বসাচ্ছে। এখন যদি এমন হয় যে অংশটা নেভেনজার্স অংশে একটা টেন বারে ভার্ব আছে, কি আছে, হ্যাঁ, নেভেনজার্স অংশে একটা টেন বারে ভার্ব আছে, জি তখন আপু, কি দারুণ করবেন? কোশ্চেন। এরকমই বসবে। কেমন বসবে? একটা সেন্টেন্স মনে হয় বললে ভালো হতো, কিরকম সেন্টেন্স দেয়া যায়, আপু একটা যেমন, সেন্টেন্স বলো তাহলে বেশি একটা ক্লিয়ার সেন্টেন্স হ্যাঁ লেখেন আপু। আচ্ছা, একটা হবে। সেন্টেন্সই লিখি, যেমন আমি যদি বলি যে আমি ঘরে, আমি আমি বাসায় থাকি, যে বাড়িতে থাকি, কারণ আমি ভোরে উঠি, এটা হচ্ছে না, সেন্টেন্সটা কেমন জানি হচ্ছে। আচ্ছা, ওই যে কি আপু সেন্টেন্স আমার বলা যায়, মনে হয় একসাথেই হবে, বুঝছেন। একসাথে হবে না, একসাথে হবে মানে আমরা সেন্টেন্স দিয়ে বুঝালে বেশি মনে থাকবে। আপু প্রশ্নটা আবার বলেন তো, আমি মনোযোগ দিই নাই। চেম্বারে ভার্ব যদি থাকে সেক্ষেত্রে কি হবে? মানে এটা কি নেভেনজার্স এর কথা বলতেছেন? হ্যাঁ, নেবেঞ্জার্স অংশ যদি থাকে। একসাথেই হবে। আপু ভার্ব তো আলটিমেটলি শেষেই যাচ্ছে না। আচ্ছা, আমি বলি যে কারণ আমি তাড়াতাড়ি উঠি, ঘুম থেকে উঠি। জি আপু। এটা আমার এখানে লিখে দিলে ভাইয়া মনে হয় ভালো ইটস হয়। থ্রু বাইরে। আউট তাহলে স্টেটমেন্ট। এটা কি ভাগ হয়ে যাবে নাকি প্রিফিক্স? আমি হচ্ছে এখানে ইয়া আপু করলাম না, মানে আমি হাউবজার্সটা মিলাতে পারছি না, হ্যাঁ। হাউবজার্সটা অবশ্যই বসাতে হবে, কোনো না কিছু মিলাই দিচ্ছি আমি। জাস্ট হচ্ছে আমি টেন এটা বোঝানোর আমাকে চেষ্টা করতেছি, যে ভাইল কারণ হচ্ছে সকালে আমাকে, উঠতে আমি হয়। আমি তাড়াতাড়ি, মানে ভাইয়া আমি তাড়াতাড়ি ইটস ঘুম থ্রু থেকে উঠি। আউট তাড়াতাড়ি উঠতে স্টেটমেন্ট। হয় কারণ
না, স্কুলে। উঠতে হয় যখন আমি বলবো তখন কি হয়ে যাচ্ছে সেটা মরা ও চলে আচ্ছা আচ্ছা, আসতেছে। উঠি উঠি। মরা চলে উঠি আসে। উঠি ইয়া, আচ্ছা, কারণ আমি শুধু যদি টেন ভেয়ারে ভার্ব থাকে আপু, তাহলে ওই হুম, প্রিফিক্সটা লাস্টে চলে যাবে আর ভার্ব মানে ঠিক থাকবে। এই না যে না না, ভার্ব তো আলটিমেটলি শেষেই যাবে, ওই যে নেবেন যাচ্ছে, তাহলে ভার্ব আর প্রিফিক্স একসাথেই যাবে। গুড। তাহলে আমরা যদি কখনো দেখি যে সেই ভাইল সেন্টেন্সে ইজ ফ্রো aufstehen, মানে কারণ আমি সকালে এই যে তাড়াতাড়ি উঠি। ভুলটা কোথায় হলো বলেন তো? আচ্ছা আমি লিখি, তারপরে দেখেন তো ভুলটা কোথায় হলো, ও কোথায় ভুল হলো। ও আপু, আচ্ছা, ফ্লোটা আগে aufstehen, সরি, বসাইছে যে aufstehen হবে না নাকি? আউফস্টেহে হবে, এটাই আর কিছু না। ওটাই তো বলতেছি আপু, aufstehen। হ্যাঁ বুঝতে পারছি হয়েছে। আপনার কথা শুনে। কনজুগার। মানে আমাকে তো কনজুগেশন করতে হবে, আর কনজুগেশন তো আমরা হুম, করি। আমরা নর্মালি কি করি, প্রেফিক্সটাকে লাস্টে দিয়ে স্টেনটা হুম, কোথায় দেই, আমরা স্টেনটাকে সেকেন্ডে দিচ্ছিলাম, মানে হুম, ইসের জন্য স্টে হইতো তখন। আর আমরা যখন সেটাকে নেভেন জার্সি দিচ্ছি, ভাইলের কোমাটা আগে হবে, এখানে হবে না। যখন আমরা সেটাকে কি করতেছি, যখন আমরা সেটাকে একটা নেভেন জার্সি অংশে ফেলাচ্ছি, তখন ওই যে প্রেফিক্সটা যে আলাদা হয়ে গেছিল, এটা আলাদা হয়ে গেছিল না, তোকে হ্যাঁ আমি আলাদা না করে ওই যে হ্যাঁ, সেকেন্ড বাদ তো পজিশনের শেষে ভার্বটা ওর যাচ্ছে, সাথে তাই অ্যাড না? করে দিব, এবং এটা কি থাকবে, এটা আলাদা হবে না, এটা অ্যাটাচড অবস্থাতে থাকবে। এমন না যে আউফ লিখে একটু ফাঁকা দিয়ে স্টে লিখবেন, না, তখন কিন্তু ভুল হবে, তখন সেটা আলাদা হয়ে যাবে, তখন আউফটাকে অনেক সময় প্রিপোজিশন মনে করবে। তো এটাকে এইভাবেই রাখবেন, বুঝছেন? কারণ আমি জি তোমাকে আপু, কল আমারও করি, বুঝলাম। কারণ আমি তোমাকে কল করি, বলুন তো কি হবে ভাইল? ভাইল Weil ich Frau, ইস Frau হুম, für dich, ভাইল ইস ডিশ আনরুফেন, দিস, এই যে আনরুফে, ich anrufen, আনরুফেন কেন, ইস ডিশ আনরুফে, anrufe. রুফে, জাস্ট আনরুফে। আনরুফে। তাহলে আমরা একটু একটা সেন্টেন্সই মেক করি এখন, যে আমি খুশি কারণ আমি আজ তোমাকে ফোন করব বা ফোন করি। আমি খুশি কারণ আমি আজ তোমাকে ফোন করি, তাহলে ইস বিন আমি Glücklich, খুশি, তাহলে ইস বিন গ্লুকলিস। গ্লুকলিশ। আচ্ছা গ্লুকলিশ নেই, ওকে গ্লুকলিশ। গ্রুপলিশ, হ্যাঁ ইস বিন খুশি। গ্লুকলিশ, ভাইল weil ভাইল কারণ আমি আজকে তোমাকে কল আহ, করব, আমি ওই সেম। তোমাকে ফোন করি, মানে ইস ডিশ আনরুফে হিস নাকি? দিস আনরুফে, হ্যাঁ ওটাই। আজ 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 কোথায় গেল, আজ চলে গেছে। হয়টে ভাইল দিতে ইস হবে না দিস আপু। হয়েছে। হ্যাঁ, টিস ও হয়টে আজ, আনরুফে। কারণ আমি তোমাকে আজকে কল করি, তো এটা আসলে করব মিনিংটা চলে আসতেছে কনটেক্সট অনুযায়ী, করব। তাহলে বুঝতে পেরেছেন, যদি এরকম হয় আমরা করতে পারবো তো। যেমন আমি ক্লান্ত, যখন আমি মানে আমি ক্লান্ত হই বা আমি টায়ার্ড হয়ে যাই যখন আমি সন্ধ্যাবেলায় অনেকক্ষণ মানে লম্বা সময় ধরে টিভি দেখি। ম্যাম ফোনটা একটু বড় করলে ভালো হয়। ওকে, ওকে, আমি ক্লান্ত হয়ে যাই বা আমি মুডে হয়ে যাই, তাহলে ইসবিন। ইস মুডে, বিন মুডে। ওকে, ইসবিন মুডে আমি টায়ার্ড হয়ে যাই যখন weil আহ, যখন বা যদি আমি সন্ধ্যাবেলা অনেকক্ষণ টিভি দেখি। তাহলে ভেন, যদি, দেন দেন, দেন ich ইস কি বলছেন ইস, আপু? যদি আমি সন্ধ্যায় অনেকক্ষণ টিভি Abend, দেখি। আ- ইস আবেন, ইস আম আব আবেন্ট, আম Abend, আম আবেন্ট। আবেন্ট, আম আচ্ছা আবেন, এখানে এখানে সব থেকে ভালো হয় আবেন্টস, আম আবেন্ট আবেন। দুইটা হয়ে যাচ্ছে। হ্যাঁ আবেন্টস, আপু এইটা আমি ইস অনেকের Abend, মধ্যে দেখছি আবেন্ট, এস হয়, এস ফ্রান কিন্তু জেহে, কিন্তু ফ্রান এটা anrufen, জেহে আপু, বুঝায় লম্বা না। সময়, লম্বা সময়টাকে কি বলবো, বোঝাচ্ছে? আম আবেন্ট লাঙ্গে, লাঙ্গে, ansehen, লাঙ্গে। লাঙ্গে, টিভি দেখার ফ্রান জার্মান জেহে, কি? ইয়া ansehen, ফ্যান। ফ্রান না, জেহে, জেহেন, ফ্রান্সে, জেহেন হবে না তো তখন, তখন ইসের ফ্রান জন্য জেহে ওকে আপু। auf জেহে। Fernsehen, জেহে, ইয়া হ্যাঁ ফ্রান্সেহে। জেহে, ইয়া genau। ansehen, তাহলে এই যে আপু আবার বললো যে আপু আবেন্ট হলো কেন আমাবেন্ট, ওখানে? আমাবেন্ট কখন হবে, আর হচ্ছে আভেন্স কখন হবে? হ্যাঁ জি আপু, এটা এ- আমাকে একটু ক্লিয়ার করে দেন। এটা আসলে কোনো প্রশ্নই নাই। মানে এটা হচ্ছে দুইটা সেম জিনিস। যদি আপনি আবেন্ট লিখতে চান, মানে শুধু আবেন্ট লিখতে চান, তখন আপনি কি করবেন, আম আবেন্ট ab- লিখবো। শুধু আবেন্ট যদি লেখেন, gültig, মানে এস যদি না দেন, তাহলে আপনি এই যে আম আমটা দিব। বসাবেন, প্রিপোজিশন দিতে হবে। আর যদি আপনি মনে করেন যে না আমি প্রিপোজিশন বসাবো না, তখন আপনি আবেন্টস লিখবেন। মানে ও, এখানে কোনো এক যোগ নিয়ম করবো। না, হ্যাঁ নিয়ম না, জাস্ট ও আবেন্টস বসাই দিবেন। ও আচ্ছা।
সবগুলোর ক্ষেত্রেই মর্গেন যে বলি না আমরা, যে আম হ্যাঁ, হ্যাঁ। মর্গেন, আর আমি যদি আম মর্গেন না বলি তাহলে আমি কি বলবো, মর্গেন্স। বুঝছেন? তারপরে যে ব্রোডার্স এই যে এরকম আম মর্গেন না বলে আমি তখন কি বলবো, মর্গেন্স। মর্গেন্স। ইয়া। ওকে, আর কোনো প্রশ্ন আছে নেভেনজার্স সম্পর্কে? কি কোনো প্রশ্ন আছে? যে কোনো প্রশ্ন আপু নেভেনজার্স এর উপরে? আপু প্রশ্ন তো নাই, কিন্তু ব্যাপার হচ্ছে যে এখন তো মনে হচ্ছে পারতেছি, ঠিক আছে, হুম হুম। কিন্তু পড়া আর মানে প্র্যাকটিস করতে প্র্যাকটিস হবে করতে আপু, হয়, প্র্যাকটিস না কতগুলো করলে আসলে লেখা মানে যাবে না। আমার সেন্টেন্স দিয়ে আমরা করার জন্য। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করতে হবে। সেন্টেন্স দিব, কোনো সমস্যা নাই। আমি যদি 5টা সেন্টেন্স দিই, আপনাকে লিখতে হবে 15টা। পারবেন? কেন 15টা পনেরো। লিখতে হবে? আমি 5টা সেন্টেন্স দিব, আপনি আইডিয়া নিবেন, ওই 5টা তো আচ্ছা, করবেনই, আর 10টা নিজে থেকে করতে হবে। আচ্ছা, যদি ঠিক আপনি আছে। নিজে থেকে জি করতে আপু, জি পারেন আপু, সেটা পারবো অনেক পারবো। ভালো। হুম। নিজে থেকে সেন্টেন্স মেক করা শিখতে হবে, নিজে থেকে সেন্টেন্সগুলোকে বের করা শিখতে হবে, আপনার চিন্তা ভাবনাকে বাড়াতে হবে। আর যে পডকাস্টগুলো দেই ডেইলি, ওগুলো শুনেন? গ্রুপে যে ডেইলি যে দিচ্ছি, ওগুলো কি শুনতেছেন নাকি স্কিপ করে যাচ্ছেন? কোথায় আমি তো কোথায়? কিছুই কোথায় নাই। দিছেন আপু? আমি তো ভিডিওগুলো পাই নাই আপু। আপু আপনি হ্যাঁ, আরেকবার দিয়ে দিন, মানে অনেকে আমিও পায় পাইনি। নাই, হ্যাঁ। আরেকবার কেন আমিও তো দিব? পাইনি। আমি তো আমিও রেগুলার পাই নাই। একটা করে দেই, মানে প্রতিদিন একটা করে দেই প্লে। আপনাকে, আপনাদের যদি মেইন যে গ্রুপটা আছে, পেইড যে গ্রুপটা আছে আসওয়াইয়ের, ওই আসওয়াইয়ের গ্রুপে যদি একটু খেয়াল করেন তাহলেই দেখবেন যে ওখানে আছে। আপু আমি উম, পাই নাই এর জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, দেখবো, এখনই হুম। দেখবো। এই যে আমি কয়টার দিকে দিয়েছি আজকে, এই যে ভাইয়া মাসুম ভাইয়া যখন ইয়ে করেছেন তার আগে মনে হয় দিয়েছিলাম। খেয়াল করি নাই তাহলে। আপনাদেরকে সেন্টেন্স মেক করতে দিয়েছিলাম না 8টা? ওই 8টা সেন্টেন্সের আগে আমি হ্যাঁ, লিখেছিলাম হরেন। একজন আলিশার আম্মু, ওই যে ওই হ্যাঁ, আপু এরকম আপনি হচ্ছে দেখছিলাম। ইয়াতে দিয়েছেন, হ্যাঁ আপনি হচ্ছে লাইক দিয়েছিলেন। তো আমি হ্যাঁ, কিন্তু প্রতিদিন এটা আমি দেখছিলাম ঠিক। একটা করে ব্রডকাস্ট দিব, যেগুলো আপনাদের আইনস থেকে আসোয়া লেভেলের। এগুলো ব্রেইলি মাস্ট বি শুনবেন, বুঝেন আর না বুঝেন। সেখানে 80% ওয়ার্ড বুঝবেন, হয়তো বা 20% ওয়ার্ড বুঝবেন না। যে সকল ওয়ার্ড বুঝবেন না, ওই সকল ওয়ার্ডকে মার্ক করবেন। বুঝছেন? এভাবে শুনতে থাকবেন, প্রতিদিন যখন শুনবেন শুনবেন শুনবেন, তখন দেখবেন হরেনটা কত ভালো হয়ে যায় এবং কথাটা বুঝতে পারবেন সহজে। হরেন বোঝাটা অনেক বেশি জি ইম্পর্ট্যান্ট। আপু, ঠিক আছে, তাহলে নেবেন জাস্টটা যেহেতু এতটুকুই। হরেন থাকবে পরীক্ষাতে। হ্যাঁ, সেহেতু আমাদেরকে অবশ্যই শুধু থাকবে না, আপনি যখন ডেইলি লাইফে কথাবার্তা বলবেন, আপনি আমার সাথে কথা বলতেছেন, হ্যাঁ, আর আপনার যদি হরেনের দুর্বলতা থাকে, আমি কি বলতেছি আপনি দেখতেছেন বুঝতেছেনই না। আর আপনি যদি তাদের হরেনগুলোর সাথে অভ্যস্ত হয়ে যান, তখন আমি যত দ্রুতই বলি না কেন, আপনি 99% সম্ভাবনা থাকবে যে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আপু এখন ব্যাপার হচ্ছে এই যে যে, আশ হয়তো আ- হুম, বলেন। আশ হয়তো শুরু হয়ে গেল, তাই না? তো মানে আপনি যদি মানে আমরা যদি নিজ উদ্যোগ থেকে ক্লাসে যদি ছোট ছোট জার্মান ডয়েজ গুলো যদি বলা অভ্যাস করে প্র্যাকটিস করি, অবশ্যই এটা তো বা করতেই হবে, আপনি শুরু স্পিকিং তো করবেন। অবশ্যই লাগবে। আমি স্পিকিং শুরু করাবো হ্যাঁ তো বলেছিলাম না। এবং আপনাদেরকে যে আলাদা, আপনাদেরকে বলেছি না ডেইলি কথা বলতে। গ্রুপ খুলতে হবে, হ্যাঁ। না, গ্রুপ তো খোলাই জি আছে, আপু, গ্রুপ খোলা আছে না না? ওটা তো আপু দিয়েছিলাম আজকে, ওটা দিয়েছিলাম, তবে একটা জিনিস মিসিং হয়ে গেছে, ওটা কালকে থেকে হবে, সমস্যা নাই। ওকে। আচ্ছা, তাহলে এখন এই যে ছয়টা ছয়টা, যদিও ছয়টা, এখানে দাটা অ্যাড করলে ছয়টা, তো আমরা ছয়টা নেভেঞ্জার্স কানেক্টর দেখেছি। এখন যদি আরো 100টা নেভেঞ্জার্স কানেক্টর আপনাদেরকে দেয়া হয় মিনিং সহ, আপনি সেন্টেন্স মেক করতে পারবেন? যে কানেক্টর কোনো তো এই হ্যাঁ আপু, নেভেঞ্জার্স। ছয়টাই করা থাকে যাবে। তাই না ম্যাম? না না, আরো আছে, B1 লেভেলে সেগুলো আছে, আসওয়াই লেভেলে এই ছয়টাই আছে। তো আমরা যদি, আমি আপনাদেরকে সেটা আপনার বোঝাচ্ছি, সব কি বোঝাচ্ছি যে একই রকম, মানে একই স্ট্রাকচার? তাহলে সব কিছু হচ্ছে নেভেঞ্জার্স মানে স্ট্রাকচারটা কি হবে, ভার্বটা লাস্টে চলে যাবে। মানে আপনি যে নেভেঞ্জার্সে আসুক না কেন, যদি আপনি জানেন যে এটা একটা নেভেঞ্জার্স, তার মানে তার রুলসটা কি হবে, ভার্ব শেষ। ভার্ব শেষে চলে যাবে, শেষ। আর ও যদি নেভেঞ্জার্স যদি কোনো কারণে আগে বসে, তখন ভার্ব ছয় পজিশন। ভার্ব সহায় পজিশনে বসবে। আচ্ছা, অ্যাডভার্বিয়াল দেখাতে চাচ্ছিলাম, দেখাচ্ছিলাম আপনাদেরকে দেশালফ, সুয়েস্ট, দান দানা। হ্যাঁ আপু, দেখাছিলেন একবার। ওকে, তাহলে সমস্যা নেই। তো এই যে হ্যাঁ জিনিসগুলো, এগুলো কিন্তু সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট। আজকে থেকে আমরা কি সেন্টেন্সকে আরো বড় করতে পারবো? জি আপু। ইনশাআল্লাহ। তাহলে ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে স্টপ করছি, আমি রেকর্ডেডটা অফ করে দিলাম, হ্যাঁ।
আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে ক্লাস রিলেটেড? এবং আমাদের আজকের ক্লাস কয়টা হবে মোট? আপু আসয়ের ক্লাস কয়টা হবে বলতে, আমাদের 12টা ক্যাপিটাল শেষ করতে এবং গ্রামার টপিক সবগুলো শেষ করতে যতগুলো ক্লাস প্রয়োজন হয় সবগুলো ক্লাসে হবে।